আচ্ছা, আমরা শুরু করছি, আমরা লাস্টে শেষ করছিলাম নৌকার ম্যাথ থেকে। আমি কিছু হোমওয়ার্কও দিছিলাম, আশা করি সবাই ট্রাই করছেন। প্রবলেমগুলো অবশ্যই আমাকে বলবেন, আমি ক্লাস শেষে ওগুলো করাই দিব, সমস্যা নাই। আসুন, আজকে হচ্ছে এখন শুরু করব হচ্ছে বৃষ্টির ম্যাথ টপিকটা থেকে। বৃষ্টির ম্যাথ শুরু করার আগে আমাদেরকে বৃষ্টির ম্যাথের বেসিকটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, এবং আমি একটা টেকনিক বলবো, সেই টেকনিকটা সবাই ফলো করবেন। ফলো করলে আমাদের বৃষ্টির ম্যাথ, সকল বৃষ্টির ম্যাথ খুব ইজিলি মিলে যাবে। তাহলে চলে আসুন বৃষ্টির ম্যাথ। বৃষ্টির ম্যাথ, ওকে। একটু খেয়াল করবো সবাই, তাহলে সিকোয়েন্স ওয়াইজ আগাবো। সর্বপ্রথম আসলে বৃষ্টির ম্যাথের কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, যখন আমাদের কোনো একজন মানুষ এই জায়গায় দাঁড়ায় আছে, ও স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তখন আমাদের বৃষ্টি, বৃষ্টি কিন্তু সবসময় সোজা পড়ে, রাইট? সো বৃষ্টি সবসময় এরকম সোজাভাবে পড়বে, যদি না সেখানে কোনো বাতাস থাকে। অবশ্যই আমাদের এখন কোনো বাতাস নেই, এখন বৃষ্টিটা শুধু সোজাভাবে পড়তেছে। তাহলে নিচের দিকে কে পড়তেছে? বৃষ্টিটা নিচের দিকে পড়তেছে। বৃষ্টি কোন দিকে পড়তেছে? বৃষ্টিটা নিচের দিকে পড়তেছে। তাহলে এখন আমাদের মানুষটা যখন স্থির আছে, কোনো সমস্যা নেই, তখন এই মানুষটাও স্থির হিসেবে দাঁড়ায় আছে, বৃষ্টিটাও উপর থেকে পড়তেছে, কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গার মধ্যে এখন শুধুমাত্র কয়টা বেগ আছে? শুধুমাত্র একটা বেগ আছে। সেটা কিসের বেগ? সেটা হচ্ছে বৃষ্টির বেগ, ভি আর। আমরা বৃষ্টির বেগকে ভি আর, ভি রেইন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে বৃষ্টির বেগের পাশে লিখে রাখলাম ভি আর। তাহলে মানুষটা স্থির যখন আছে, তখন এই জায়গার মধ্যে শুধুমাত্র একটা ভেক্টর কাজ করতেছে, যেটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। যেটা শুধুমাত্র কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে এটা যদি শুধুমাত্র নিচের দিকে কাজ করে থাকে, তাহলে এই মানুষটা তখন বৃষ্টিটাকে দেখবে কিভাবে পড়তেছে? নিচের দিকে খাড়া সোজা পড়তেছে। কেন? কারণ এই জায়গায় একটা ভেক্টর আছে, কোনো ভেক্টর ওর দিকটা পরিবর্তন করার জন্য নাই। শুধু কোন ভেক্টরটা আছে? বৃষ্টির ভেক্টরটা আছে। সব বৃষ্টিটা খাড়া কোন ভাবেই দেখবে? ও নিচের দিকেই পড়তে লাগবে। তাহলে মানুষটা যখন স্থির আছে, ও দেখবে বৃষ্টিটা খাড়া কোন দিকে পড়তেছে? খাড়া নিচের দিকেই পড়তেছে। কিন্তু মানুষটা যদি হঠাৎ করে গতিশীল হয়, অর্থাৎ মানুষটা যদি চলা শুরু করে, তাহলে আসুন তো, মানুষটা যদি চলা শুরু করে, অর্থাৎ এবার মানুষটা গতিশীল হয়েছে, এবার মানুষটা গতিশীল হয়েছে, গতিশীল। মানুষের বেগটাকে আমরা ভি এম দিয়ে লিখলাম। মানুষের বেগটাকে আমরা কি দিয়ে লিখলাম? মানুষের বেগটাকে আমরা ভি এম বা মানুষের বেগ দিয়ে লিখলাম। আর বৃষ্টি তো খাড়া কোন দিকে পড়তেছে? বৃষ্টি খাড়া নিচের দিকেই পড়তেছে। তাহলে বৃষ্টির বেগকে তো আমরা ভি আর দিয়ে লিখি, ঠিক আছে? এখন এখন এই জায়গার মধ্যে কিন্তু মানুষের বেগের একটা ভেক্টর আছে, বৃষ্টির বেগের একটা ভেক্টর আছে। তাহলে এই জায়গার মধ্যে এখন আমাদের কয়টা ভেক্টর কাজ করতেছে? এই একটা পয়েন্টে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের দুইটা ভেক্টর কাজ করতেছে। কয়টা ভেক্টর কাজ করতেছে? দুইটা ভেক্টর কাজ করতেছে। যেহেতু আমাদের এই জায়গায় দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে অবশ্যই অবশ্যই এই মানুষটার সাপেক্ষে, এই মানুষটার সাপেক্ষে তখন আমাদের লব্ধিটা কোন দিকে হবে? অন্যদিকে বেঁকে পড়বে। অর্থাৎ বৃষ্টিটা দেখা যাবে তখন কিভাবে পড়তেছে? বৃষ্টিটা তখন বাঁকা ভাবে পড়তেছে। তাহলে আবার একটু বলি, এতক্ষণ পর্যন্ত মানুষটা যখন স্থির ছিল, বৃষ্টি কেন সোজাভাবে পড়তেছিল? কারণ আমরা জানি মানুষ স্থির আছে, মানুষ যদি স্থির থাকে তাহলে বৃষ্টি সিম্পল খাড়া কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। বৃষ্টি খাড়া কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। এটা কোনো প্রবলেম না। অন্যদিকে যখন মানুষটা গতিশীল হলো, যখন মানুষটা গতিশীল হলো, তখন কিন্তু এই জায়গার মধ্যে কয়টা ভেক্টর চলে আসছে? দুইটা ভেক্টর। একটা হচ্ছে মানুষের বেগের ভেক্টর, আর একটা হচ্ছে বৃষ্টির বেগের ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যদি কাজ করে, তাহলে আমরা জানি দুইটা ভেক্টর যখন কোনো একটা বিন্দুতে কাজ করে, তখন ওদের মাধ্যমে একটা কি সৃষ্টি হয়? একটা লব্ধি সৃষ্টি হয়। লব্ধি সৃষ্টি হয়, যে লব্ধির দিকটা কিন্তু এই দুইটা ভেক্টর কোনটার দিকেই থাকে না, ওদের মধ্যবর্তী একটা জায়গা দিয়ে হয়। এই জন্য তখন আসলে বৃষ্টিটা হালকা কোন দিকে বেঁকে পড়বে? এই বরাবর বেঁকে পড়বে। কেন বেঁকে পড়বে, কিভাবে চিত্রটা আঁকবো সেটা আমরা শিখবো, কোনো সমস্যা নেই। তা আপনি আগে বুঝেন কেন বেঁকে পড়তেছে। বেঁকে পড়তেছে, বৃষ্টি বেঁকে পড়তেছে কারণ বৃষ্টি বেঁকে পড়ছে, বেঁকে পড়ছে কারণ, কারণ দুটি ভেক্টর কাজ করতেছে একসাথে। কয়টা ভেক্টর কাজ করতেছে একসাথে? দুটি ভেক্টর এক বিন্দুতে কাজ করতেছে, দুটি ভেক্টর এক বিন্দুতে কাজ করে। তাহলে দুইটা ভেক্টর যদি এক বিন্দুতে কাজ করে, অবশ্যই বৃষ্টিটা কিভাবে পড়বে? বেঁকে পড়বে। কেন বৃষ্টিটা বেঁকে পড়তেছে? আশা করি বুঝছেন। দুইটা ভেক্টর এক বিন্দুতে কাজ করলে লব্ধি বরাবর বৃষ্টিটা কি হয়ে পড়ে? লব্ধি বরাবর বৃষ্টিটা বেঁকে পড়ে। তাহলে আসলে মানুষের বেগের ভেক্টর আছে, কোনো সমস্যা নেই, বৃষ্টির বেগের ভেক্টর আছে, এই জন্য এই মানুষটার সাপেক্ষে বৃষ্টিটা বেঁকে পড়বে। কিন্তু আমি মনে করেন এই জায়গায় দাঁড়ায় আছি, বা আপনি মনে করেন এই জায়গায় দাঁড়ায় আছেন, আমি দাঁড়ায় আছি, আমি স্থির অবস্থা দাঁড়ায় আছি। তাহলে আমি কি তখন এই মানুষটা চললো বৃষ্টিটাকে বেগে পড়তে দেখবো? না। কারণ আমার সাপেক্ষে, আমার সাপেক্ষে এই জায়গার মধ্যে জাস্ট কয়টা ভেক্টর কাজ করতেছে? একটা ভেক্টর। আমি যখন গতিশীল হব, তখনই শুধুমাত্র আমার সাপেক্ষে বৃষ্টিটা বেঁকে পড়বে। বৃষ্টি কিন্তু রিয়েলি বেঁকে পড়তেছে না, বৃষ্টি সবসময় কিভাবে পড়তেছে? খাড়া।
বৃষ্টি কিভাবে পড়তেছে? খাড়া সোজা পড়তেছে। কিন্তু যখনই আমি গতিশীল হব, আমার সাপেক্ষে বৃষ্টিটা কি হয়ে যাবে? বেঁকে যাবে। অন্য সবার সাপেক্ষে না, যে যারা যারা গতিশীল আছে ওদের সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়বে? বাঁকা। অর্থাৎ ওরা দেখবে বৃষ্টি ওদের সাপেক্ষে বাঁকা ভাবে এসে আঘাত করতেছে। কারণ কি? কারণ আমাদের কয়টা ভেক্টর কাজ করতেছে? দুইটা ভেক্টর কাজ করতেছে। কিন্তু যখন মানুষটা কি আছে? স্থির আছে, তখন বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে যাবে। অর্থাৎ এই জায়গায় বৃষ্টিটা শুধু যে গতিশীল থাকবে তার সাপেক্ষে কিভাবে পড়বে? বেঁকে পড়বে। তাহলে এবার আসেন, এই বৃষ্টির টাইপের ম্যাথ গুলোর মধ্যে যে জিনিসটা আমাদের আসে সেটা হচ্ছে ছাতা কোন দিকে ধরতে হবে। কি? ছাতা কোন দিকে ধরতে হবে। তাহলে আমরা শর্টকাটও শিখবো, আগে আমরা সিস্টেম শিখি। ছাতা কোন দিকে ধরতে হবে বা কত কোণে ছাতাটা ধরতে হবে। দিক মানে আমরা জানি কোণ, সো একই কোশ্চেন, ছাতা কোন দিকে ধরতে হবে বা কত কোণে ছাতাটা ধরতে হবে আমাদেরকে, এই ব্যাপারটা আমাদেরকে বের করতে বলছে। আমরা কিভাবে করবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই। সর্বপ্রথম আসুন, আমাদের মানুষটা কিভাবে চলতেছে, মানুষটা এই বরাবর চলতেছে ভিএম, বৃষ্টিটা কিভাবে পড়তেছে, বৃষ্টিটা এভাবে বেঁকে পড়তেছে, মানে এই বরাবর সোজা পড়তেছে ভিআর। বৃষ্টি সবসময় মাথা রাখবেন, বৃষ্টি সবসময় কিভাবে পড়ে? খাড়া সোজাই পড়ে। কারণ আমরা একটা বস্তু ছেড়ে দিলে ও অভিকর্ষের প্রভাবে খাড়া কোন দিকে পড়ে? নিচের দিকে। বৃষ্টি বেঁকে যায় কেন? আমরা আশপাশে যখন স্থিরও থাকি তখনও বৃষ্টি মাঝে মাঝে বেঁকে যায় কেন? বাতাসের কারণে বেঁকে যায়। কার কারণে বেঁকে যায়? বাতাসের কারণে। কিন্তু নর্মালি বৃষ্টি সবসময় খাড়া কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। তাহলে আমরা বুঝলাম এই জায়গার মধ্যে বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়তেছে, মানুষটা গতিশীল আছে। আমরা চিত্র আঁকতে হবে, চিত্রটা আঁকা সবাই শিখবেন। তাহলে সর্বপ্রথম আসেন চিত্রটা কিভাবে আঁকবো। প্রথম আসে মানুষের বেগটা আঁকে, এই যে মানুষের বেগটা আঁকলাম। এই যে ও ভূমি বরাবর গতিশীল আছে, এই যে ভূমি বরাবর মানুষের বেগটা আঁকলাম। তারপর আমরা জানি বৃষ্টিটা কোন দিকে কাজ করতেছে, বৃষ্টিটা কাজ করতেছে খাড়া নিচের দিকে। এই যে বৃষ্টির বেগটা খাড়া নিচের দিকে আছে, এই যে ভিআর, এই দুটাকে ফেলছে। এবার আমাদের কাজ হবে একটা সিস্টেম ওয়াইজ আমাদের চিত্রটা আঁকতে হবে। প্রথম কাজ হবে আমাদের মানুষের বেগটা সব সময় উল্টা করে দিতে হবে। উল্টো করে দিতে হবে। অর্থাৎ মানুষের বেগটাকে সবসময় আমরা ওর বেগের দিকটা কোন দিকে ঘুরাই দিব? ওর বেগের দিকটা আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিব। মানুষের বেগের দিকটা আমরা সবসময় কোন দিকে ঘুরাই দিব? উল্টা দিকে ঘুরাই দিব। এক। সেকেন্ড হচ্ছে বৃষ্টির বেগটিকে নিচে বর্ধিত করতে হবে। বৃষ্টির বেগটিকে কোন দিকে বর্ধিত করতে হবে? নিচে বর্ধিত করতে হবে। বৃষ্টির বেগটিকে কোন দিকে বর্ধিত করতে হবে? নিচে বর্ধিত করতে হবে। বৃষ্টির বেগটা কোন দিকে বাড়ায় নিব? আমরা নিচে বাড়ায় নিব। আচ্ছা আমি দেখাবো একটা একটা করে সিস্টেম, আগে নিয়মগুলো লিখি। 3 নাম্বার হচ্ছে লব্ধি লব্ধিটি একে একে কোন সবসময় বৃষ্টির সাথে ধরতে হবে। কোন সর্বদা বৃষ্টির সাথে ধরতে হবে। বৃষ্টির সাথে ধরতে হবে। আসেন একটা একটা করে সিস্টেম আমরা অ্যাপ্লাই করব আর এখানে টিক দিব। তাহলে প্রথমে আসেন, প্রথম নিয়মটা কি? প্রথম নিয়ম হচ্ছে বৃষ্টির বেগ উল্টা করে দিতে হবে। মানুষের বেগ কি করে দিতে হবে? মানুষের বেগটা উল্টা করে দিতে হবে। তাহলে আসেন তো, এই পয়েন্ট থেকে মানুষের বেগ কোন দিকে কাজ করতেছে? ডানে। মানুষের বেগটা কোন দিকে কাজ করতেছে? মানুষের বেগটা ডানে কাজ করতেছে, ভিএমটা ডানে কাজ করতেছে। এখন আমাদেরকে বলছে কি মানুষের বেগ যেই দিকে আছে তার উল্টা করে দিতে হবে। মানুষের বেগ কোন দিকে করে দিতে হবে? উল্টা। তাহলে আসেন তো মানুষের বেগটাকে আমরা ধরে এই যে উল্টা দিকে করে দিই। মানুষের বেগটা কোন দিকে করে দিতে হবে? সর্বদা উল্টা দিকে করে দিতে হবে। তাহলে প্রথম নিয়মটা হয়েছে মানুষের বেগটা সবসময় কোন দিকে করে দিতে হবে? উল্টা দিকে করে দিতে হবে। 2 নাম্বার নিয়ম হচ্ছে বৃষ্টির বেগটিকে নিচে বর্ধিত করতে হবে। কোন দিকে বর্ধিত করতে হবে? নিচে। তাহলে আসলে তো বৃষ্টির বেগ তো এভাবে আছে, তাহলে ওকে জাস্ট আমরা কোন দিকে বাড়াই দিব? নিচের দিকে হালকা বাড়াই দিব। তাহলে ওর দিক কোনো উল্টা টুল্টা না, ওর দিক নিচের দিকে আছে, সো আমরা নিচে জাস্ট একটু বর্ধিত করে দিব। জাস্ট বৃষ্টির বেগটা কোন দিকে বর্ধিত করে দিতে হবে? নিচের দিকে বর্ধিত সব সময়। আসেন বৃষ্টির বেগটা আমরা নিচের দিকে এই যে বর্ধিত করে দিলাম। এই যে এই বরাবর আছে বৃষ্টির বেগ, বর্ধিত করে দিলাম। তাহলে এই দুইটা কাজ আমাদের হইলো। সবাই এই দুইটা কাজ বুঝছেন কিনা একটু দেখবেন। আবার একবার বলি, মানুষের বেগ যেদিকে আছে সবসময় মানুষের বেগটা বৃষ্টির ম্যাথ করার সময় উল্টা করে দিতে হবে। এটা মাস্ট। মানুষের বেগটা কি করে দিতে হবে? উল্টা দিকে ঘুরে দিতে হবে। বৃষ্টির বেগটা যেদিকে পড়তেছে আমরা এটাকেও নিচের দিকে কি করে দিব? নিচের দিকে বর্ধিত করে দিব। বৃষ্টির বেগটা কোন দিকে বর্ধিত করে দিব? নিচের দিকে বর্ধিত। এই যে বৃষ্টির বেগ নিচে বর্ধিত করে দিতে হবে। তাহলে এখন আমাদের কাছে ভেক্টর ছিল হচ্ছে এ এবং এ, কিন্তু আমরা নতুন করে চিত্রটা যখন অঙ্কন করলাম তখন কিন্তু আমাদের ভেক্টর হয়ে গেছে একজন এ, আরেকজন হয়ে গেছে এ।
কথা বোঝা গেছে? এটাকে আমরা মাইনাস ভিএমও লিখতে পারি চাইলে, ঠিক আছে? এটা কোনো সমস্যা না, আপনি মাইনাস দেন আর না দেন এটা কেউ ধরবে না। তাহলে বললাম কি, এখন আমাদের ভেক্টর নতুন হয়ে গেছে এ একজন, অর্থাৎ এটা হয়ে গেছে ভিএম, এটা হয়ে গেছে ভিআর। তাহলে এখন কিন্তু আমাদের ভেক্টর দুইটা হয়ে গেছে কে কে, ভেক্টর দুইটা হয়ে গেছে এই দুটো। এখন আমাদেরকে বলছে কি এরপর লব্ধিটি এ কে, তাহলে লব্ধি কোন দিকে হবে, একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর এটা। তাহলে এই দুটো যদি ভেক্টর হয় লব্ধিটা হবে কোন দিকে, এই যে এদের মাঝখান দিয়ে হবে আমাদের লব্ধিটা, তাহলে এটা হবে আমাদের লব্ধি। তাহলে এই বরাবর আমাদের লব্ধি হবে। বলছে লব্ধিটি একে কোন সর্বদা বৃষ্টির সাথে ধরতে হবে, কোনটা কিসের সাথে ধরতে হবে, বৃষ্টির সাথে। তাহলে আসলে তো বৃষ্টি কোন দিকে গেছে, এই দিকে, বৃষ্টি এদিকে গেছে, তাহলে এটা ধরবো আমরা অ্যাঙ্গেল। বৃষ্টির সাথে সবসময় কোনটা ধরতে হবে। তাহলে আবার একটু আসেন, আবার একটু বলি। তাহলে বললাম কি, এখন আমাদের ভেক্টর হয়ে গেছে একটা এইদিকে ভিএম, একটা এইদিকে ভিআর। তাহলে ওদের লব্ধিটা কোন দিকে হবে, দুইটা ভেক্টর যদি এদিকে কাজ করে, এই যে লব্ধিটা মাঝখান দিয়ে এক বরাবর হবে, এটা হবে লব্ধি। লব্ধির কোনটা সবসময় কার সাথে ধরতে হবে, ভিআর এর সাথে ধরতে হবে। কার সাথে ধরতে হবে, ভিআর এর সাথে ধরতে হবে। তাহলে এটা হবে আমাদের থিটা। তাহলে একটু এঁকে ফেলি আমরা, আসেন। তাহলে আমরা লব্ধিটা আঁকবো আগে, লব্ধিটা আঁকবো, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে কোনটা কার সাথে ধরতে হবে, লব্ধির কোনটা কার সাথে ধরতে হবে, এই যে ভিআর এর সাথে। তাহলে এটা হবে আমাদের থিটা, এটা হবে আমাদের থিটা। তাহলে আসেন তো, আসলে এই বৃষ্টিটা এই বরাবর বেঁকে আসতেছে না, বৃষ্টিটা এই বরাবর বেঁকে আসতেছে, তাহলে ছাতা আমরা এইদিকে ধরবো, ছাতা আমরা এইদিকে ধরবো, রাইট? ছাতা এই যে ভয় করে ধরবো ছাতা। তাহলে যখন একটা মানুষ গতিশীল হয়, যখন একটা মানুষ গতিশীল হয়, তখন বৃষ্টিটা এভাবে বেঁকে ওর দিকে এসে পড়ে, ঠিক না? আপনি নিজেও চিন্তা করেন, আপনি যদি কখনো সিএনজি বা রিক্সায় বৃষ্টির সময় চলে থাকে, দেখবেন আপনার দিকে কি হচ্ছে, এরকম বেঁকে 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 বৃষ্টিগুলো আপনার দিকে বেঁকে আসতেছে, ঠিক না? এই বরাবর বেঁকে বেঁকে আসতেছে। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি এই বরাবর চলেন, বৃষ্টি এমনে বাঁকবে। আপনি যদি এই বরাবর চলেন, তখন বৃষ্টি এভাবে বাঁকবে। ঠিক আছে ব্যাপারটা? আবার একটু বলি পুরা সিস্টেমটা। প্রথম সিস্টেম, ভিএম এবং ভিআর এর এই চিত্রটা যে আঁকছি আমরা, এটা হচ্ছে রিয়াল চিত্র। এরপর ভিএম এর দিকটাকে আমরা কি করে দিতে হবে, ভিএম এর দিকটাকে উল্টো করে দিতে হবে, এক নাম্বার সিস্টেম। ভিআরটা এদিকে আছে, ভিআরটাকে একটু নিচে বর্ধিত করে দিতে হবে, এই যে নিচের দিকে বর্ধিত করে দিলাম। এরপর ভিএম আর ভিআর এর লব্ধিটা আমরা এঁকে ফেললাম, ভিএম আর ভিআর এর লব্ধিটা এঁকে ফেললাম। লব্ধি আঁকার পর কোনটা এর সাথে ধরবো, লব্ধি আঁকার পর এইদিকে কোনটা ধরে ফেলবো। কারো কোনো সমস্যা থাকলে একটু আমাকে বলেন, চিত্রটা আঁকা নিয়ে কারো সমস্যা আছে কিনা, চিত্রটা আঁকা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন তাড়াতাড়ি। সিকোয়েন্সটা মেনটেন করতে হবে সবসময় আপনাকে। সিকোয়েন্স ওয়াইজ যদি আপনি আগান, তাহলে ম্যাথ অটোমেটিক মিলবে, অটোমেটিক ম্যাথ মিলবে। তাহলে এই সিস্টেমটা সবার ভালো মতো মাথায় রাখতে হবে। বৃষ্টি ম্যাথ, যত ধরনের বৃষ্টি ম্যাথ আছে সব এই সিস্টেমে মিলবে, সব এই সিস্টেম, এই একটা সিস্টেম, মানে তিনটা নিয়ম একটা সিস্টেম। এই তিনটা নিয়ম যারা সিকোয়েন্স ওয়াইজ ফলো করবেন, শেষ বৃষ্টির ম্যাথ অটোমেটিক মিলে যাবে। তাহলে এবার একটু আসি, করা শুরু করি বৃষ্টির ম্যাথটা, ঠিক আছে? তাহলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার ভেক্টর কে কে আছে, আপনার মেইন ভেক্টর কে কে আছে। আপনার মেইন ভেক্টর হচ্ছে একদম ভিএম, আর একজন কে, ভিআর। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি দিয়ে লিখি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে, এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি দিয়ে লিখি, আলফা দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে আলফা, কত ডিগ্রি হবে সেটা, এখন 90 ডিগ্রি। আলফা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমাকে যদি থিটা বের করতে বলে, কোন দিকে ছাতা ধরতে হবে বা কত কোণে ছাতা ধরতে হবে, তাহলে থিটা বের করবো। তাহলে থিটা কি দেখেন তো, থিটা কিন্তু লব্ধির সাথে একটা ভেক্টরের কোণ। থিটা কি, লব্ধির সাথে একটা ভেক্টরের কোণ, লব্ধির সাথে একটা ভেক্টরের কোণ। তাহলে সেটা আমরা কিভাবে করি, ট্যান থিটা দিই, ট্যান থিটা দিই। তারপর সাইন আলফা ডিভাইড বাই কি লিখি, কস আলফা। সাইন আলফা ডিভাইড বাই কি লিখি, কস আলফা। এবার আসুন তো থিটাটা কোন দিকে আছে, থিটাটা কার সাথে আছে, থিটাটা কার সাথে আছে দেখেন তো, থিটা কিন্তু আছে ভিআর এর সাথে। থিটা কার সাথে আছে, থিটা আছে ভিআর এর সাথে। সো আলফা যাবে কার সাথে, ভিএম এর সাথে। সো আমরা ভিএম লিখবো, ভিএম লিখবো, নিচে একটা ভিআর প্লাস, নিচে একটা ভিআর প্লাস। তাহলে একটু আসেন তো, ট্যান থিটা সমান, আমরা কিন্তু আলফার মান জেনে গেছি সাইন 90, আলফার মান 90 ডিগ্রি জেনে গেছি আমরা। সো ভিআর প্লাস ভিএম cos 90, cos 90 এর মান আমরা সবাই জানি 0, সো এটা চলে আসবে 0। সো sin 90 এর মান আবার আমরা সবাই জানি 1, সো এটা 1। সো tan থিটা সমান চলে আসবে, tan থিটা সমান চলে আসবে vm বাই vr। থিটা সমান চলে আসবে tan ইনভার্স vm বাই vr। vm মানে কার বেগ, মানুষের। vr মানে কিসের বেগ, বৃষ্টির। এই যে এটা হচ্ছে আমাদের শর্টকাটটা, ডিরেক্ট আমরা খাটাতে পারবো শর্টকাট। কত কোণে ছাতা ধরতে হবে সেটা শর্টকাট, কত কোণে ছাতা ধরতে হবে সেটা শর্টকাট, কত কোণে ছাতা ধরতে হবে সেটা শর্টকাট হচ্ছে থিটা সমান tan ইনভার্স vm বাই vr। vm মানে কি, মানুষ, অর্থাৎ মানুষ থাকবে উপরে, বৃষ্টি থাকবে কোথায়, নিচে।
মানুষ থাকবে উপরে, বৃষ্টি থাকবে কোথায়? নিচে। সিম্পল কথা। আপনি যখন বৃষ্টিটা পড়তেছে, বৃষ্টি আপনার পায়ের নিচে চলে যাচ্ছে, ঠিক না? বৃষ্টি পায়ের নিচে, সো মানুষটা উপরে থাকবে, বৃষ্টিটা কোথায় থাকবে? নিচে। এটা হচ্ছে শর্টকাটটা। কিন্তু আপনি যদি পরীক্ষার হলে ম্যাথটা করতে চান, মানে রিটেনে আসে ম্যাথটা, তাহলে আপনাকে প্রথমে চিত্রটা মাস্ট আঁকতে হবে, এটা মাস্ট চিত্রটা। তারপর আপনি এই সিকোয়েন্সে আঁকাবেন। চিত্রটা মাস্ট, তারপর এই সিকোয়েন্সে আঁকাবো। তাহলে ছাতা কোন দিকে ধরতে হবে, এই সিকোয়েন্স মাথায় রাখবো, রাখার পর ম্যাথ করবো আমি। কার কার সমস্যা আছে একটু আমাকে বলেন তাড়াতাড়ি। বৃষ্টির ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি এমসিকিউ তো আসে ভার্সিটি গুলাতে, ঠিক আছে, এবং আমাদের এইচএসসি পরীক্ষাতে তো আসেই। আসেন, কার কার সমস্যা আছে একটু আমাকে বলবেন। কার কার সমস্যা আবার একটু বলবো। আচ্ছা ঠিক আছে, আসেন আবার একটু বলি। প্রথম কথা হচ্ছে আমাদের মানুষের বেগ আর বৃষ্টির বেগ দেওয়া আছে। মানুষ সামনে চলতেছে, বৃষ্টি এদিকে নিচের দিকে পড়তেছে, বৃষ্টি সবসময় খাড়া নিচের দিকেই পড়বে, রাইট? তো মানুষটা যখন গতিশীল হবে তখন মানুষের সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়ে? একটু বেঁকে গিয়ে পড়ে। কিভাবে পড়ে? একটু বেঁকে গিয়ে পড়ে। তো আমরা সিস্টেমটা বলছি কি এই সিস্টেম, এই সিস্টেম মানব। তাহলে প্রথমে সিস্টেম কি? মানুষের বেগটা যেদিকে আছে উল্টা করে দিব। মানুষের বেগটা যেদিকে আছে কি করে দিব? উল্টা করে দিব। বৃষ্টির বেগটা যেদিকে আছে একটু নিচের দিকে বাড়ায় নিব। বৃষ্টির বেগটা যেদিকে আছে কোন দিকে বাড়ায় নিব? নিচের দিকে বর্ধিত করে নিব। এই যে 2 নাম্বার সিস্টেম। 3 নাম্বার সিস্টেম হচ্ছে লব্ধিটা আঁকবো। তাহলে একটা ভেক্টর কি এ, একটা ভেক্টর কি ও, এই যে লব্ধি আঁকছি, এই যে লব্ধি এদিকে। লব্ধিটা এঁকে ফেলছি। লব্ধি এঁকে বলছে কোনটা কিসের সাথে ধরতে হবে? বৃষ্টির সাথে। এই যে কোন ধরে নিব বৃষ্টির সাথে, এইদিকে থিটা ধরবো সবসময়। তাহলে থিটা সবসময় বৃষ্টির সাথে ধরতে হবে। তারপর আমরা কোর্স করছি মেইন ভেক্টর হচ্ছে ভিএম, এ হচ্ছে ভিআর, এদের মধ্যবর্তী কোণ দেখতেছি কত? এদের মধ্যবর্তী কোণ কত দেখতেছি? 90 ডিগ্রিস। তো এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফার জায়গায় আমরা 90 ডিগ্রি বসে দিছি। এরপর ট্যান থিটার সূত্রটা খাটাই দিছি, ট্যান থিটার সূত্র খাটাই, এই যে ম্যাথ হয়ে গেছে। এবং লাস্টে শর্টকাটটা মুখস্থ রাখতে বলছি এভাবে, কত কোণের সাথে ধরতে হবে? ট্যান ইনভার্স মানুষ বাই বৃষ্টি। ট্যান ইনভার্স মানুষ বাই বৃষ্টি। ট্যান ইনভার্স মানুষ বাই বৃষ্টি। আসেন একটা ম্যাথ করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবার। একটা ম্যাথ করি। ওকে, বলা হইলো যে 6 মিটার পার সেকেন্ড বেগে বেগে সাইকেল 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 চালিয়ে যাওয়ার সময় চালিয়ে যাওয়ার সময় যাওয়ার সময় কোনো লোক কোনো লোক 4 মিটার পার সেকেন্ড বেগে বেগে লম্বভাবে পড়া বৃষ্টির সম্মুখীন হলো। লম্বভাবে পড়া বৃষ্টির সম্মুখীন হলো। পড়া বৃষ্টির সম্মুখীন হলো। পড়া বৃষ্টির সম্মুখীন হলো। তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তাকে কত কোণে ছাতা ধরতে হবে? ছাতা ধরতে হবে। এবং আরেকটা জিনিস জিজ্ঞেস করলো, বৃষ্টির লব্ধি বেগ কত? বৃষ্টির লব্ধি বেগ কত? লব্ধি বেগ কত? এই 2টা কোশ্চেন আমাদেরকে করলো, ঠিক আছে। তাহলে প্রথমে আসেন, কত কোণে ছাতা ধরতে হবে, কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এটা তো আমরা একটা শর্টকাট মেরে দিতে পারি, ঠিক আছে, বেশ শর্টকাট অনুযায়ী করতে পারি। শর্টকাটটা কি? থিটা সমান ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কি? মানুষের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। মানুষ বাই বৃষ্টি। মানুষের বেগ ডিভাইড বাই কিসের বেগ? বৃষ্টির বেগ। তাহলে আসলে আপনি চিহ্নিত করেন, এই যে এত বেগে সাইকেল চালা যাচ্ছে মানুষটা, ঠিক না? এত বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে মানুষের বেগটা। কত বেগে বৃষ্টি পড়তেছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে বৃষ্টির বেগ ভিআর। বৃষ্টির বেগ ভিএম। তাহলে ভিএম এর মান পেয়ে গেলাম, ভিআর এর মান পেয়ে গেলাম। ট্যান ইনভার্স ভিএম এর মান কত? 6, ভিআর এর মান কত? 4। ক্যালকুলেট করব, এটা আসবে আমাদের এত ডিগ্রি আসবে অ্যান্সার। এত কোণে তাকে ছাতা ধরতে হবে, এত কোণে তাকে ছাতা ধরতে হবে। চিত্রটা আরেকবার প্র্যাকটিস করি। চিত্রটা প্র্যাকটিস করলে মনে করেন মানুষটা যাচ্ছে কোন দিকে? মানুষটা যাচ্ছে এইদিকে, এই যে এই বরাবর যাচ্ছে মানুষটা ভিএম। ভিআরটা কোন দিকে আছে? এই যে এই বরাবর আছে আমাদের ভিআরটা। তাহলে আমরা কি করতে হবে এখন? মানুষের বেগটাকে কোন দিকে ঘুরে দিতে হবে? মানুষের বেগটাকে উল্টা দিকে ঘুরে দিতে হবে। মানুষের বেগটা কোন দিকে ঘুরে দিতে হবে? উল্টা দিকে ঘুরে দিতে হবে। মানুষের বেগটা কিভাবে ঘুরে দিতে হবে? উল্টা দিকে। আর বৃষ্টির বেগটা কোন দিকে বর্ধিত করতে হবে? নিচের দিকে বর্ধিত করতে হবে। এই যে আছে ভি আর। তাহলে ভিএম আর ভিআর হইলো। এরপরের কাজ কি? ভিএম ভিআর আঁকার পর উল্টা করে যোগ করছি, এবার লব্ধি আঁকতে হবে। কি আঁকতে হবে? লব্ধি। তাহলে লব্ধিটা এইদিকে আসবে, 2টা ভেক্টর, লব্ধি হচ্ছে এটা। এবং থিটা ধরতে হবে ভিআর এর সাথে। থিটা ধরতে হবে কিসের সাথে? থিটা ধরতে হবে ভিআর এর সাথে। থিটা ধরতে হবে কিসের সাথে? ভিআর এর সাথে। বলেন কার কার ঝামেলা আছে? তাড়াতাড়ি।
থিটা ধরতে হবে ভিআর এর সাথে। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিএম এবং ভিআর দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কি? ভিএম এবং ভিআর বা ভিএম ভিআর এই দুইটার মধ্যবর্তী কোণকে আমরা বলি আলফা। কত ডিগ্রি এখানে? 90। তাহলে এখন আমাকে লব্ধি বেগ বের করতে বলছে, থিটা ভিআর এর সাথে ধরবো কেন? মানে সবসময় দেখবি এই ভিআরটা ফিক্স আছে, বৃষ্টি সবসময় খাড়া লম্বা ভাবে পড়তেছে, কারণ একটু পরে দেখবি আমরা হচ্ছে এরকম একটা বাঁকানো তল বরাবর উঠতেছি। তখন কিন্তু আমার বেগটা সোজা নাই, আমার বেগটা সোজা আছে না, আমার বেগটা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তখন এই জন্য আমরা ভিআর এর সাথে ধরি, কারণ ভিআরটা সবসময় ফিক্স থাকে। ভিআরটা সব সময় ফিক্স থাকে, বৃষ্টির বেগটা সবসময় কি থাকে? সোজা বরাবর থাকে। বৃষ্টির বেগটা সবসময় কি থাকে? সোজা বরাবর থাকে। এই জন্য আমরা থিটাটা সবসময় কিসের সাথে ধরি? ভিআর এর সাথে ধরি। ঠিক আছে, আচ্ছা এবার লব্ধি বেগটা বের করতে বলছে আমাদেরকে। এই যে পরের কোশ্চেন, বৃষ্টির লব্ধি বেগ কত? তাহলে লব্ধি বের করার সিস্টেম সবাই জানি, আশা করি লব্ধি বের করার সিস্টেম সবাই জানি। ওকে, লব্ধি বের করার সিস্টেমটা সবাই জানি, তাহলে লব্ধি বের করে ফেলি একটু। লব্ধি বের করার সিস্টেম কি? সিম্পল, লব্ধি বেগটাকে ডব্লিউ ধরি, তাহলে ডব্লিউ সমান রুট ওভার ভিএম স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিএম ভিআর কস মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে cos 90 এটা কাটা চলে যাবে 0, এটা আসবে রুট ওভার ভিএম স্কয়ার। ভিএম কত? মানুষের বেগটা 6, বৃষ্টির বেগটা 4। এই যে এই জায়গা থেকে আমরা লব্ধি বেগ এত মিটার পার সেকেন্ড বের হয়ে যাবে, এটা হবে লব্ধি বেগ। বলেন কার কার সমস্যা আছে এখন? লব্ধি বেগ বের হয়ে যাবে, বলেন কার কার সমস্যা আছে তাড়াতাড়ি। আমরা ডে শর্টকাট দিয়ে ম্যাথ গুলো করে ফেলবো। আর আমার মানে আপনাদের মানে দীপমণির কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এইচএসসি হওয়ার আসলেই তেমন কোনো সম্ভাবনা নাই আসলে, মানে একদম প্রায় 0%-এ চলে গেছে, কারণ গত 2 দিন ধরে প্রায় 200-র উপর মানুষ মারা যাচ্ছে। তো সবাই একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আপনারা যতটা সাবধানে থাকবেন এর চেয়ে বেশি সাবধানে রাখবেন আপনাদের ফ্যামিলির মানুষদেরকে, কারণ আপনাদের যারা আব্বু আম্মু আছে ওরা আপনাদের চেয়ে ইমিউন সিস্টেমটা খারাপ, এটা সবাই জানেন। ঠিক আছে, আব্বু আম্মুর জন্য হইলেও একটু সাবধানে থাকবেন সবাই, ঠিক আছে? কারণ আপনার হওয়াটা সমস্যা না, আপনার হইলে বাকি সবার হবে। ঠিক আছে, বাকি সবার যখন হবে তারপর ওরা একজন মারা যাবে, আপনি দেখবেন বেঁচে গেছেন, ওইটা আরো বেশি কষ্টের জিনিস। তো হচ্ছে সবাই একটু সেফলি থাকবেন। 200 জনের মতো মারা গেছে। আর আরেকটা কথা মনে রাখবেন যে আশা করি আর ইয়া হবে না, ঠিক আছে? এটা একটু মাথা রাখবেন সবাই, যে এইচএসসি হবে না বললেই চলে, হবে না। আলফা এর মান সবসময় 90 হবে না স্যার, সবসময় 90 না, আপনি চিত্র আঁকার পর দেখবেন চিত্র, ঠিক আছে? যে এই যে ভিএম আছে, এই যে ভিআর আছে, এবার 90। এই জন্যই তো চিত্র আঁকাটা শিখাইছি আপনাকে, যে সবসময় হবে কিনা আমরা জানি না, তবে চিত্র আঁকলে যদি দেখি খারাপ ভাবে পড়তেছেও, মানুষটাও সোজা চলতেছে, 90 90 বসাবো। ঠিক আছে, সবসময় হবে এরকম না। আসেন কখন হবে না আসি, হেলানো তলে বৃষ্টির ম্যাথ। হেলানো তলে বৃষ্টির ম্যাথ করবো এখন আমরা। হেলানো তলে বৃষ্টির ম্যাথ, তলে বৃষ্টির ম্যাথ, হেলানো তলে বৃষ্টির ম্যাথ। হেলানো তলে বৃষ্টির ম্যাথ মানে এবার একজন মানুষ হেলানো তল বরাবর, মানে পাহাড় দিয়ে উঠতেছে একটা মানুষ, তখন ওর জন্য কি হবে? তাহলে আসেন হেলানো তলের জন্য বৃষ্টির ম্যাথের কাহিনী। আগে একটা হেলানো তল আঁকি। এই যে আমাদের হেলানো তল আছে, এই যে মনে করছি কত ডিগ্রি কোণে হেলানো তল আছে, সাপোজ থিটা ডিগ্রি কোণে হেলানো একটা তল আছে আমাদের। এবার একজন মানুষ কি করবে? এই হেলানো তল বরাবর সাপোজ উপরে উঠতেছে, নিচে নামারটাও করাবো আমি, সমস্যা না, সবসময় উপরে উঠতে হচ্ছে এটা না, নিচেও নামতে পারবে, ঠিক আছে? তাহলে আসুন একজন মানুষ কোন দিকে উঠতেছে, একজন মানুষ উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? এবার ও কিসের সম্মুখীন হয়েছে? আবার ওই যে বৃষ্টি, এই যে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি এই যে খাড়া নিচের দিকে আসছে বৃষ্টিটা। এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের কত কোণে ছাতা ধরতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে কত কোণে ছাতা ধরতে হবে? তাহলে আসুন আমি একটু এই জায়গায় মান দিয়ে দিই, তাহলে সবার জন্য হিসাবে সুবিধা হবে। মনে করেন এটা 30 ডিগ্রি দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এখন আমরা ম্যাথটা কিভাবে করব? ম্যাথটা করার জন্য আমাদেরকে আমাদের সিস্টেম ফলো করতে হবে। আগে আমরা দেখি ভিএম কোন দিকে আছে উপরে, ভিআর কোন দিকে, এই যে খাড়া নিচে। তাহলে এই দুইটা আমরা একটু এঁকে ফেলি। তাহলে আসেন এই দুইটা একটু এঁকে ফেলি। প্রথম হচ্ছে ভিএম, ভিএমটা কোন দিকে কাজ করতেছে দেখেন তো, এই যে এরকম করে ভিএমটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, এটা ভূমি, এই যে মানুষটা এই বরাবর উঠতেছে, মানুষের বেগটা এদিকে কাজ করতেছে। ভিআরটা কোন দিকে কাজ করে? খাড়া নিচে। তাহলে আসুন খাড়া নিচেরটা আঁকি একটু। আচ্ছা, খাড়া নিচেরটা আঁকি একটু। ওকে, তাহলে আসুন বৃষ্টি, এই যে খাড়া নিচের দিকে আঁকবো একটু আমরা, এই যে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে, বৃষ্টি ভি আর, ঠিক আছে না? তাহলে এই দুইটা আমাদের রিয়েলি বেগ এভাবে চলতেছে। এখন আমরা আমাদের সিস্টেম মনে রাখবো। সিস্টেম কই, এই যে সিস্টেম নিয়ে আসি, সিস্টেমটাকে এই জায়গায় পাশে রেখে তারপর বুঝাই।
এই যে হেলানো তলার ম্যাথ, আসেন তাহলে সিস্টেম চলে আসছে পাশে। আচ্ছা সিস্টেমটা কি, মানুষের বেগ উল্টা করে দিতে হবে। মানুষের বেগ কি করে দিতে হবে, উল্টা করে দিতে হবে। যে মানুষের বেগটা উল্টা করে দিতে হবে, তাহলে মানুষের এখন কোন দিকে চলতেছে, এইদিকে। তো উল্টা করে দিব মানে কি, ও যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে ঘুরে দিব ওকে। তাহলে আসেন ঠিক বিপরীত দিকে মানুষের বেগটা ঘুরে দিল। তাহলে মানুষের বেগটা এখন কাজ করতেছে ঠিক উল্টা দিকে, ঠিক আছে না? হুম, ঠিক উল্টা দিকে। এবার ভিআর, ভিআর কে কি করতে হবে, এই যে বৃষ্টির বেগটিকে নিচে বর্ধিত করতে হবে। তাহলে আসুন বৃষ্টির বেগটাকে নিচে বাড়ায় নিব আর কি। সো বাড়ায় নি বৃষ্টির বেগটাকে, এই যে নিচের দিকে বৃষ্টির বেগটাকে দব্ধি করে দিল, বাড়ায় দিলাম, বৃষ্টির বেগটাকে বাড়ায় দিলাম। তাহলে এখন আমাদের ভেক্টর কে কে আছে, একটা ভেক্টর হচ্ছে ভিএম, আরেকটা ভেক্টর কে ভিআর। একটা ভেক্টর কে ভিএম, আরেকটা ভেক্টর কে ভিআর। এরপর আমাদেরকে কি করতে হবে, লব্ধিটি একে কোন সর্বদা বৃষ্টির সাথে ধরতে হবে। তাহলে লব্ধিটা আঁকেন, একটা ভেক্টর হচ্ছে এটা, আরেকটা ভেক্টর হচ্ছে এটা, লব্ধি এই বরাবর হবে। তাহলে লব্ধিটা একটু আঁকি, লব্ধি হবে এই যে এই বরাবর। তাহলে এই দিকে আসবে আমাদের লব্ধি, হয়েছে। কোনটা কিসের সাথে ধরতে হবে, কোনটা কিসের সাথে ধরতে হবে, ভিআর এর সাথে। এই যে ভিআর, দেখছেন? এখন দেখেন তো, ওই যে আমি বলছিলাম কেন ভিআর এর সাথে, দেখেন তো ভিএমটা এবার বেঁকায় গেছে না, ভিএমটা এবার বেঁকায় গেছে না, এই জন্য আমরা কার সাথে ধরতেছি, ভিআর এর সাথে। সবসময় ভিআর তো সবসময় সোজা থাকবে, তো থিটাটা সবসময় কার সাথে ধরতেছি, ভিআর এর সাথে ধরতেছি। থিটাটা সবসময় কার সাথে ধরতেছি, ভিআর এর সাথে ধরতেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসুন, আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে ভিএম একটা ভেক্টর, ভিআর একটা ভেক্টর, ওদের মধ্যবর্তী কোণ আলফা। ওই যে একজন জিজ্ঞাসা করছে আলফা কি সবসময় 90 কিনা, বলেন তো, আপনি নিজেই বলেন এবার আমাকে। এবার ভিএম আর ভিআর এই দুজনের মধ্যবর্তী কোণ কি এবার 90 হবে? দেখেই বুঝতেছেন এটা 90 না, এটা 90 না। এটা কত ডিগ্রি, আচ্ছা একটু খেয়াল করবো সবাই, খুবই সিম্পল এটা। সবাই একটু খেয়াল করেন তো একটু। প্রথম কথা হচ্ছে, আমরা এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি না? এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। অথবা এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, সেম সেম কাহিনী, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাবে, 60। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন, আবার বলি, এটা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 30 ডিগ্রি হয় অবশ্যই এটা 60 ডিগ্রি, কারণ তিন কোণের সমষ্টি 180। তাহলে একটু আসেন, এটা যদি 60 ডিগ্রি হয়, একটু খেয়াল করেন তো, এই বাহু এবং এই বাহু, দেখেন তো, এই বাহু এই বাহুর সমান্তরাল, এই বাহুটা এই বাহুর সমান্তরাল। আর এটা তো খাড়া নিচের দিকে কাজ করতেছে, এটাও খাড়া নিচের দিকে কাজ করতেছে না? তাহলে আপনি বুঝছেন, আবার দেখেন, এই বাহু এই বাহু সমান্তরাল, এই বাহু এই বাহু সমান্তরাল। তাহলে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যদি 60 হয়, এটারও মধ্যবর্তী কোণ কত হবে, 60, বুঝে একান্তর কোণ। তাহলে এটাও কত ডিগ্রি হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা হবে আলফা 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে আলফাটা, 60 ডিগ্রি হবে। আবার একবার বলি যাতে কারো সমস্যা না থাকে, দেখেন এই যে বাহুটা আছে, এই বাহুটা আছে, এদের মধ্যবর্তী কোণ কত দেখুন, 60। এখন একটু চিন্তা করুন তো, এই যে বাহুটা আছে এবং এই যে বাহুটা আছে, দুইটা সমান্তরাল, একই দিকে কাজ করতেছে, একই বরাবর সমান্তরালটা। তারপর এই যে বাহুটা আছে যেটা খাড়া, এটা এবং এই ভিআরটা এটাও খাড়া। তাহলে এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেলও কত ডিগ্রি হইতে বাধ্য, 60 ডিগ্রি। একান্তর কোণ, সরি অনুরূপ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, আলফা 60 ডিগ্রি। তাহলে আলফা সবসময় 90 হবে না, আলফা আমাকে বের করতে হবে মাঝে মাঝে। সো আসেন আমরা আবারও থিটা বের করতে চাচ্ছি, সো ট্যান থিটার সূত্র খাটাবো। ট্যান থিটার সূত্র কি, সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বাই কস আলফা। থিটা আছে কার সাথে, দেখেন তো থিটা আছে কার সাথে, থিটা আছে কার সাথে, এই যে সব সময় কার সাথে, ভিআর এর সাথে। থিটা সবসময় কার সাথে, ভিআর এর সাথে। সো থিটা যাবে, থিটা ভিআর এর সাথে, আলফা যাবে ভিএম এর সাথে, ভিএম এর সাথে নিচে একটা ভিআর প্লাস। এই জায়গা থেকে থিটাটা বের করব ট্যান ইনভার্স দিয়ে। তাহলে এবার আসেন তো, এবার কি আর আমার শর্টকাটটা কাটবে না, শর্টকাটটা শুধু কখন, যখন ও ভূমি বরাবর চলতেছে। তাহলে মাথায় রাখবো, শর্টকাটটা সবসময়, শর্টকাট সবসময় সবসময় ভিএম ভূমি বরাবর থাকলে। শর্টকাট সবসময় ভিএম কি বরাবর থাকলে, ভূমি বরাবর থাকলে। শর্টকাট সবসময় কখন, ভিএমটা ভূমি বরাবর থাকলে। সবসময় শর্টকাটটা খাটাই দিবেন না, ঠিক আছে? ভিএমটা যখন ভূমি বরাবর থাকবে, তখনই শুধুমাত্র শর্টকাটটা খাটবে, তখনই শুধুমাত্র শর্টকাটটা খাটবে। তাহলে এবার আসেন একটা ম্যাথ করে ফেলি, সবাই মিলে একটা ম্যাথ করি এই টপিক থেকে। তাহলে আসুন, বললো কি,
60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে হেলানো হেলানো কোন তলবে তলবে বে রহিম রহিম 10 মিটার/সেকেন্ড বেগে উঠে যাচ্ছে, বেগে উপরে উঠছে উপরে উঠছে। এমন সময় সে 4 মিটার/সেকেন্ড বেগে পড়া বৃষ্টির সম্মুখীন হলো পড়া বৃষ্টির সম্মুখীন হলো তাকে কত কোণে ছাতা ধরতে হবে তাকে কত কোণে ছাতা ধরতে হবে তাকে কত কোণে ছাতা ধরতে হবে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। 60 ডিগ্রি কোণে হেলান তল আছে, বে 10 বেগে উঠতেছে, এমন সময় 4 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির সময় হয়েছে, কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিত্র মাস রাখতে হবে। তাহলে আসেন আমরা একটা হেলানো তল এঁকে ফেলি আগে। এই হেলানো তলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো তল আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো তল আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো তল আছে? 60 ডিগ্রি কোণে হেলানো তল আছে। রহিম 10 বেগে উপরে উঠতেছে। তাহলে আসেন রহিমের বেগটা কত? 10 বেগে উপরে উঠতেছে। তাহলে রহিমের বেগটা এইদিকে, এই যে ভিএম এর মান হচ্ছে 10 বেগে উপরে উঠতেছে। বৃষ্টি কিভাবে পড়তেছে? 4 মিটার/সেকেন্ড। আমরা জানি বৃষ্টি সবসময় খাড়া নিচের দিকেই পড়বে। তাহলে সেই বেগটা কত দিয়ে দিছে? ভিআর 4 ms⁻1 দিছে। তারপর আমাদের সিস্টেম মনে রাখতে হবে। চিত্র এভাবে এঁকে ফেললেই হবে না, চিত্র এতটুকু রাখলে কি হয়ে যায় না। এরপর আমাদের রিয়েল কাহিনীতে আসতে হবে। সেটা হচ্ছে ভিএম কে সবসময় উল্টা করে দিতে হবে, ভিএম কে সবসময় উল্টা করে দিতে হবে, ভিআর কে নিচে বর্ধিত করতে হবে, ভিআর কে নিচে বর্ধিত করতে হবে। ভিএম কে সবসময় উল্টা দিকে বর্ধিত করতে হবে, ভিআর কে নিচে বর্ধিত করতে হবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। লব্ধিটা আঁকতে হবে। তাহলে আসেন তো লব্ধিটা একটু আঁকি। এই যে লব্ধিটা আঁকলাম, এই যে লব্ধি। এবং লব্ধির কোনটা কার সাথে ধরতে হবে? ভিএম এর সাথে? নো, কার সাথে? লব্ধির কোনটা? থিটাটা কার সাথে? ভিআর এর সাথে। থিটা কার সাথে? ভিআর এর সাথে। থিটা কার সাথে? ভিআর এর সাথে। তাহলে এবার একটু আসুন তো, আলফা কত? আলফাটা বের করতে হবে এবার। এই যে এটা হচ্ছে আমাদের আলফা। দেখেন তো এই অ্যাঙ্গেলটা কত দেখলাম? এই অ্যাঙ্গেলটা কত দেখছি? 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত? 60। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30। অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমাদের আলফার মান এবার কত হবে? 30 ডিগ্রি। বুঝছো? কারণ এই অ্যাঙ্গেল যেটা হয় এটাও সেম অ্যাঙ্গেল হয়, আমরা বুঝাইছি একটু আগে। সো আলফার মান কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা সুন্দর মতো আবার থিটা ট্যান থিটার সূত্র খাটাবো, ট্যান থিটার সূত্র খাটাবো, সাইন আলফা, আলফার মান কত? 30। সাইন আলফা বাই কস আলফা। থিটাটা আছে কার সাথে? থিটা আছে কার সাথে? ভিআর এর সাথে। থিটাটা আছে কার সাথে? ভিআর এর সাথে। তাহলে সুন্দর মতো দিলাম ভিএম ভিএম। থিটা ভিআর এর সাথে থাকবে, আলফা যাবে ভিএম এর সাথে। তারপর নিচে একটা ভিআর প্লাস। থিটা সমান ট্যান ইনভার্স ভিএম এর মান কত পাইছি? মানুষের বেগটা কত? 10 সাইন 30 ডিভাইড বাই ভিআর এর মান কত? 4 প্লাস 10 কস 30। এই যে থিটার মান পেয়ে গেছি, এত ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার। বলেন কে বুঝেন নাই? তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে বলবেন কে কে বুঝেন নাই। মানুষের বেগ উল্টা কেন করব? সিস্টেম এটা আপাতত এমনি মনে রাখবো, আমি যখন আপেক্ষিক বেগ পড়াবো তখন বুঝে যাবে। আপেক্ষিক বেগ পড়ালে বুঝে যাবে। এখন আপাতত সিস্টেম মনে রাখছে। বৃষ্টি ম্যাথ করার জন্য সবসময় ভিএম কে উল্টা করতে হবে, ভিআর কে নিচে বর্ধিত করতে হবে, ভিএম কে উল্টা করতে হবে, ভিআর কে নিচে বর্ধিত করতে হবে। তারপর লব্ধি একে থিটা কার সাথে ধরতে হবে? ভিআর এর সাথে ধরতে হবে। কার সমস্যা আছে বলবেন, একটু বলবেন। অবশ্যই বাসায় বারবার চিত্র এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে, বারবার। ঠিক আছে, আসেন এবার আমরা উল্টা ভাবে ম্যাথটা করি। উল্টা ম্যাথ মানে এবার আসেন একটু করে করব, পরের ম্যাথটা করি। বলছে বলছে এবার 45 ডিগ্রি কোণে কোণে হেলানো তলবে হেলানো তলবে বে 15 মিটার/সেকেন্ড বেগে বেগে কোন লোক নিচে নামছে, কোন লোক নিচে নামছে। এবার নিচে নামতেছে। ওকে, এমন সময় সে 5 মিটার/সেকেন্ড বেগে পড়া বৃষ্টির সম্মুখীন হলো। পড়া বৃষ্টির সম্মুখীন হলো।
পড়া বৃষ্টির সম্মুখীন হলো, তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তাকে কত কোণে ছাতা ধরতে হবে? সে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তাহলে একটু আসেন করা শুরু করি আমরা ম্যাথটা। তাহলে আগে চিত্র, ঠিক আছে, আগে হেলানো তলা কি। ওকে আসেন, এই যে কত ডিগ্রি কোণে হেলানো তলা আছে, 45 ডিগ্রি কোণে হেলানো, তো আঁকলাম 45 ডিগ্রি, ঠিক আছে না? এবার একজন মানুষ নিচের দিকে নামতেছে, রাইট? সো আসেন তো নিচের দিকে নামতেছো। সো আমরা বুঝলাম লোকটার বেগটা কোন দিকে আছে এবার, নিচের দিকে। এই যে নিচের দিকে নামতেছে এবার মানুষটা, কোন দিকে নামতেছে? নিচের দিকে। বৃষ্টি সবসময় কোন দিক থেকে এসে পড়ে? উপর থেকে এসে পড়ে, উপর থেকে এসে পড়ে। তাহলে ভিআরটা এই যে উপর থেকে এঁকে দিলাম, ভিআর। কাজ কি শেষ? কাজ শেষ, ম্যাথ করা হয়ে যাবে? ন, কি করতে হবে? মানুষের বেগটাকে উল্টা করতে হবে। তাহলে আসেন মানুষের বেগটা কোন দিকে কাজ করতেছে, মানুষের বেগটা দেখেন তো, এই যে এইদিকে না কাজ করতেছে মানুষের বেগটা। তাহলে ওর বেগটা এবার উল্টা করে দিতে হবে, উল্টা করবো। তাহলে আসেন উল্টা করলে ভিএমটা আসবে এইদিকে, এই যে এইদিকে ভিএম। তারও আশা করি সমস্যা নাই। ভিআরটাকে কোন দিকে বর্ধিত করতে হবে? নিচের দিকে। ভিআরটাকে কোন দিকে বর্ধিত করতে হবে? নিচের দিকে বর্ধিত করতে হবে, করলাম। তাহলে এখন আমার লব্ধি ভেক্টর কে কে? ভিএম, ভিআর। লব্ধি হবে কোন দিকে? ভিএম এদিকে, ভিআর এদিকে, এই যে এইদিকে, এই যে এইদিকে, ঠিক না? তাহলে লব্ধিটা এঁকে ফেলি। এই যে এই বরাবর হবে আমাদের লব্ধিটা, এই যে লব্ধি, এই বরাবর হবে আমাদের লব্ধি। আশা করি বুঝতে পারছেন। দেখেন ভিএম, ভিআর, ওই যে সিস্টেম মনে রাখবো, সিস্টেম মনে রাখলে অটোমেটিক ম্যাথ মিলবে। লব্ধির কোন কার সাথে ধরতে হয়, ভিএম না ভিআর? অবশ্যই ভিআর। এই যে এতগুলো ম্যাথ করলাম, আশা করি মুখস্থ হয়ে গেছে এতক্ষণে যে লব্ধিটা সবসময় ভিআর এর সাথে অ্যাঙ্গেল করবে। তাহলে আমার কিন্তু আলফাটা লাগবে। আলফা কোনটা? এই যে ভিএম এবং ভিআর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। কার কার? ভিএম আর ভিআর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবারও কি 90 ডিগ্রি? দেখেন তো আপনি নিজে, নিজের চোখে দেখেন তো, এবার 90 ডিগ্রি? নো, এবার 90 ডিগ্রি না। এবার 90 ডিগ্রি না, এবার কোনটা কত? আসেন তো একটু খেয়াল করি সবাই। আচ্ছা, আমরা এই অ্যাঙ্গেলটা না বের করছিলাম, দেখেন তো একটু আগে বের করছিলাম না এই অ্যাঙ্গেলটা, এটা এটার মধ্যবর্তী কোণ, এটা বের করছিলাম না আমরা? কোনটা? এটা এটা সমান হয় না? হ্যাঁ, এটা সমান হয়, মনে আছে আশা করি। তাহলে এটা 45 হইলে এটাও কত হবে? 45, কারণ এই দুইটা কোণ মিলিত ভাবে 90 হইতে হয়। তাহলে এই অ্যাঙ্গেল তো আমরা বুঝলাম 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেল হয়ে যাবে 45 ডিগ্রি। কোনটা? এই যে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 45। এবার একটু খেয়াল করবেন তো সবাই, এই যে একটা রেখা টানলাম আমি, এই টোটাল কোণটা কত? এই টোটাল কোণটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা যদি 180 হয়, এই অ্যাঙ্গেলটা পাইছি 45 ডিগ্রি। তাহলে বাকি এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 45। তাহলে আলফার মান এবার হবে কত? এই যে লাল অংশটা, এটার মান হবে, আলফার মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মানে 130, সরি, ওয়ান কত, 35 ডিগ্রি, ঠিক আছে তো? 135। দেখেন তো কে কে বুঝেন নাই অ্যাঙ্গেলটা, আরেকবার বলি আমি। সর্বপ্রথম আসেন তো, আমাদের এই অ্যাঙ্গেলটা 45, এটাও আমরা 45 বুঝতেছি। এখন এই অ্যাঙ্গেল যেটা হয়, আমরা জানি এই 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 যে এই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পর কি হয়ে যায়? সমান। তো এখন তো আর আমার এটা দরকার নেই, এটা দরকার নেই আমার। আমার দরকার কোনটা? আমার দরকার এইটুকু। তাহলে এইটুকু হইলে দেখেন তো, এই পুরাটা হচ্ছে 180, এই পুরোটা 180 হলে এটা যদি 45 হয়, তাহলে এই বাকিটুকু কি হবে? 180 মাইনাস 45, তাহলে 135 ডিগ্রি। তাহলে এবার আমার আলফার মান কত হয়ে গেছে? এবার আমার আলফার মান হয়ে গেছে 180 মাইনাস 45 বা 135 ডিগ্রি। তাহলে আলফার মান যদি আমরা পেয়ে যাই, কোয়াইট সিম্পল, এরপর tan থিটা কাটাবো, সাইন আলফা বাই কস আলফা। থিটা আছে কার সাথে? থিটা আছে কার সাথে? থিটা আছে কার সাথে? সবসময় ভিআর এর সাথে। থিটা কার সাথে সবসময়? ভিআর। আলফা যাবে ভিএম এর সাথে, ভিএম এর সাথে নিচে একটা ভিআর প্লাস। তো থিটা সমান আসবে tan ইনভার্স ভিএম। ভিএম মানে মানুষের বেগ কত দেওয়া আছে? 15। 15 সাইন 135 ডিগ্রি ডিভাইড বাই ভিআর। ভিআর হচ্ছে বৃষ্টির বেগ 5 প্লাস ভিএম এর মান 15 cos 135। তাহলে ক্যালকুলেট করলে, tan ইনভার্স করলে আমাদের আবার একটা অ্যান্সার আসবে। অত কোণে আমাদেরকে ছাতাটা ধরতে হবে, অত কোণে আমাদেরকে ছাতাটা ধরতে হবে। বলেন কার প্রবলেম আছে? কার প্রবলেম আছে একটু 1 সেকেন্ডের মধ্যে বলে ফেলবেন।
তাহলে আপনি জাস্ট সিস্টেম ফলো করবেন, মানুষের বেগটা উল্টা করবেন, বৃষ্টির বেগটা নিচে বর্ধিত করবেন, লব্ধি আঁকবেন, থিটা করবেন, আলফাটা বের করবেন। জ্যামিতির নিয়মে যে কোনো সিস্টেম হোক আপনার আলফাটা বের করতে হবে। এবার আপনি বের করবেন আলফাটা, যদি আপনি বের করতে পারেন শেষ, আপনার লাইফ জিঙ্গালাল, ম্যাথ হয়ে গেছে। বলেন কার সমস্যা, দ্রুত। বলেন কার সমস্যা আছে একটু বলবো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এর মধ্যে আমি একটু ভালোভাবে বলে রাখি, এই যে পরে আমি হেলানো তলের যে ম্যাথ গুলো করাইলাম, হেলানো তলের যে ম্যাথ গুলো করাইলাম, এগুলো কিন্তু কখনোই ভার্সিটির এমসিকিউ লেভেলে খুব কম আসে, মানে আসে নাই কখনো, এখনো আসে নাই কখনো। সো আপনি জাস্ট এমনিতে এটা জেনে রাখবেন, এগুলো মেনলি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমাদের বোর্ড পরীক্ষা তো এখন হবে না, তো যাই হোক, এই জন্য এগুলো একটু কম আসে, মানে ভার্সিটিতে কখনোই আসে নাই। আমাদের ভার্সিটিতে শুধু এটাই আসে, ঠিক আছে? এই যে এটা, এই কাহিনীটাই মেনলি শুধু ভার্সিটিতে আসে, ঠিক আছে? ভার্সিটি বা মেডিকেল যেখানেই হোক, এই কাহিনীটা থেকেই ম্যাথ আসবে, ঠিক আছে? সো ম্যাথের জন্য আপনি শর্টকাটটা মুখস্থ রাখবেন, শর্টকাট মুখস্থ রাখলে অটোমেটিক ম্যাথ মিলবে, শর্টকাট মুখস্থ রাখলে অটোমেটিক ম্যাথ মিলবে, অর্থাৎ আপনি জাস্ট এটা পারলেই হবে। কথা বুঝাতে পারছি আমি, আশা করি বুঝাতে পারছি। অর্থাৎ বোর্ডের জন্য জাস্ট আপনার এই হেরানো তলের কাহিনীটা লাগবে বোর্ডের জন্য, ঠিক আছে? তাও আমি যেহেতু শিখাইছি এই ব্যাপারটা, আপনার তাহলে ভার্সিটির জন্য এই ব্যাপারটা শিখবেন, ঠিক আছে? কারণ ঢাকা ভার্সিটিতে আস্তে আস্তে কোশ্চেন কঠিন হতে পারে, ঢাকা ভার্সিটিতে কিন্তু রিটেনও আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা মনে রাখতে হবে, ঢাকা ভার্সিটিতে কিন্তু রিটেন আছে। সো রিটেনের সময় তখন কিন্তু আপনার ম্যাথগুলো লাগতে পারে, সো লাগলে তখন আপনি করতে পারবেন। এর বলেন কার কার সমস্যা আছে একটু আমাকে বলবেন তাড়াতাড়ি, কার কার সমস্যা আছে বলবেন। বাহ, কারো কোনো সমস্যা নেই, না বুঝলে একটু বলিয়েন আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি বৃষ্টির মাথা এতটুকু পর্যন্তই পড়বো। বাতাস টাতাস ওই কাহিনীগুলো আমাদের নর্মালি বোর্ডে একটু বেশি আসতো, কিন্তু এখন তো আমাদের বোর্ডের পরীক্ষা হওয়ার তেমন কোনো চান্সই নেই, ঠিক আছে? বাতাস দিয়ে নিলে করাই দিতাম আমি ম্যাথ, নাকি একটা করাই দিব। উম, করে দিই, একটা করে দিই। আচ্ছা, বাতাসে একটা ম্যাথ করে দিই, যে বৃষ্টি প্লাস বাতাস। আপনি আপনার বৃষ্টির ম্যাথের বেসিক মাথায় রাখেন, বাকি জিনিস অটোমেটিক পারবেন আপনি। বৃষ্টি প্লাস বাতাস, এবার বৃষ্টির সাথে কে আছে? বৃষ্টির সাথে বাতাস আছে। ধারণাতলের ম্যাথ আসলে ক্যালকুলেশন কিভাবে করব? ওই যে ক্যালকুলেশন কিভাবে করবেন, তখন আপনাকে এমন এমন অ্যাঙ্গেল গুলা দিবে যাতে আপনি ক্যালকুলেট করে মানগুলা বের করতে পারেন মোটামুটি, ঠিক আছে? ঠিক আছে, মানে এরকম করে একটা মান দিবে ওরা, যেন আপনি ক্যালকুলেশন করে কাটাকাটি করে এই সেই করে আপনার ম্যাথটা মিলে। সিস্টেম বুঝে গেছে? মনে করেন সাপোজ অ্যাঙ্গেল গুলো দিল এভাবে, যে মনে করেন একবার দিল টেনটা দিল হচ্ছে 135, তাহলে টেন 135 মানে আপনি তো জানেন টেন 180 মাইনাস 45, 180 মাইনাস 45, ঠিক আছে? তাহলে এটা মাইনাস 1045 লেখা যায় না? মাইনাস 1045 মানে -1, বুঝছো না? তাহলে এইভাবে মান বের করা যায় আসলে, ঠিক আছে? তো মান বের করে দেখবেন, এখানে বসানোর পর আপনি অ্যারাউন্ড একটা মান পাবেন, দেখবেন মাঝে মাঝে চলে আসবে ওয়ান। এটা ওয়ান আসলে তো কত ডিগ্রি কোনো ধরতে হবে, 45 ডিগ্রি। ট্যান ইনভার্স ওয়ান এর মান আপনি জানেন, মানে ট্যান ইনভার্স আসলে √3। ট্যান ইনভার্স √3 মানে কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রি। সো এটা আসবে, অথবা আসবে ট্যান ইনভার্স 1/√3। এই যে 1/√3 মান কত? 30 ডিগ্রি। সিস্টেম বুঝছেন? মানে সবগুলো এরকম গুণিতক আকারে আসবে, ওরা এমন ভাবেই দিবে যেন আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারেন। মনে করেন এরকম কখনো আসবে না ট্যান ইনভার্স হাফ। ট্যান ইনভার্স কত ডিগ্রি মান হাফ বলেন তো? জানেন? জানেন না? ট্যানের মানগুলো আপনি জানেন কি কি? ট্যান 0 ডিগ্রির মান জানেন? 0। ট্যান 30 ডিগ্রির মান জানেন? 1/√3। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। আর ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংখ্যায়িত। এছাড়া তো আর জানেন না আপনি। সো এই হাফ টাফ এগুলো কখনো আসবে না, ঠিক আছে? এখন আমরা যেহেতু এমনিতে করতেছি, এই জন্য আমরা নর্মাল ভ্যালু দিয়ে করছি, কিন্তু ভার্সিটিতে সবসময় মানে যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, ওখানে কিন্তু এইসব জিনিস মেনে কোশ্চেন আসবে। সো ওই রিলেটেড যে এমসিকিউ রিলেটেড প্রবলেম গুলো আছে, ওগুলো সমস্যা নাই, আমরা আগে ফার্স্ট পেপারটা পুরোপুরি একবার শেষ করি, তারপর আমি এমসিকিউ এর উপর দরকার 5, 6টা, 7টা ক্লাস চালাবো একসাথে। আর আমার আর একটা টার্গেট ছিল একটু, আচ্ছা দেখি ওইটা করা যায় কিনা। যদি করা যায় তাহলে আজকে রাত্রে আপনাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও টিডিও দিব, ঠিক আছে? কিছু এমসিকিউ সলভ টলভ করে ভেক্টরের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন ব্যাপারটা, যে হচ্ছে না আসলে ব্যাপারগুলো এইভাবে হবে। সমস্যা নাই, ওটা আমি দেখাবো আপনাদেরকে, নো টেনশন। ওকে, এখন এমসিকিউ নিয়ে, মানে ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ নিয়ে টেনশন নেবেন না, এখন আপনি আগে এমসিকিউ শিখেন যে আমি করব কিভাবে। ক্যালকুলেশন তো পরে আসতেছে,
আগে আপনি শিখেন যে কিভাবে করব, এটা মাথায় রাখবেন। ওকে, আসি বৃষ্টির সাথে বাতাস মিলে। গুড কোশ্চেন, এইসব কোশ্চেন দরকার আছে, কারণ আপনি কিভাবে পড়বেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থাকে কি কি পড়বেন এটার চেয়ে কিভাবে পড়বো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলে আসেন বৃষ্টি প্লাস বাতাস। এবার বাতাস চলে আসবে এখানে। বাতাস আসলে কিভাবে ম্যাথ করবো, আসেন একটা ম্যাথ করি। বলা হইলো, ঠিক আছে, আমি আপনাকে দেখাবো যে হুবহু সেম সিস্টেমে আমরা ম্যাথটা সলভ করতেছি, সেম টেকনিকে। দেখি একটু, যে হচ্ছে একজন লোক একজন লোক লোক 10 মিটার/সেকেন্ড বেগে 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 পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। পূর্ব দিকে যাচ্ছে। এমন সময় এমন সময় তার বিপরীত থেকে তার বিপরীত দিকে বিপরীত দিকে তার বিপরীত দিকে 4 মিটার/সেকেন্ড বেগে বেগে বাতাস শুরু হলো। তার বিপরীত দিকে 4 মিটার/সেকেন্ড বেগে বাতাস শুরু হলো। একই সময় একই সময় একই সময় 6 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে লম্বভাবে বৃষ্টি পড়ল। বৃষ্টি শুরু হলে হলে লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে? লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে? কত কোণে ছাতা ধরতে হবে? কত কোণে ছাতা ধরতে হবে? এখন নো টেনশন, চিত্র আগে আগে। আপনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছিলেন না? উত্তর হচ্ছে উপরের দিকে, এইদিকে হচ্ছে আমাদের পূর্ব, রাইট? ইস্ট, পূর্ব। তাহলে লোকটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, রাইট? লোকটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তার মানে লোকটা এইদিকে যাচ্ছে। তাহলে আঁকেন চিত্রটা, একটু আঁকি আমরা আগে, যে মানুষের বেগটা কোন দিকে? এইদিকে। মানুষের বেগটা এইদিকে। মানুষ তার বিপরীত দিকে এত বেগে বাতাস শুরু হয়েছে। তাহলে আসা, সে যেদিকে চলতেছে তার বিপরীত দিকে বাতাসটা শুরু হয়েছে। তো বাতাসের বেগের দিকটা দিব কোন দিকে? এই যে বাতাসের বেগের দিকটা দিলাম এই ভি এ, এয়ার, ঠিক আছে? ভি এ হচ্ছে বাতাসের বেগ, বাতাস, এয়ার, বাতাসের বেগ দিয়ে দিছে 4 মিটার/সেকেন্ড বেগে, তার বিপরীত দিকে। চিত্রটা আঁকলাম। একই সময় 6 মিটার/সেকেন্ডে লম্বভাবে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি তো সবসময় সেম এরকম, বৃষ্টি সবসময় এভাবেই পড়বে। সো ভি আরটা দিলাম এইদিকে। এবার কত কোণে ছাতা ধরতে হবে এটা আপনাকে বের করতে হবে, কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে আপনি আপনার সিস্টেম মানেন। আপনার সিস্টেম কি? আপনার সিস্টেম হচ্ছে মানুষের বেগকে কিভাবে জোড়া দিতে হবে, উল্টা করে জোড়া দিতে হবে। তাহলে আসলে মানুষের বেগটা কোন দিকে আছে? মানুষের বেগটা কোন দিকে আছে? এদিকে। কিভাবে জোড়া দিব? উল্টা করে। তাহলে আসুন তো উল্টা করে জোড়া দিই। উল্টা করে জোড়া দিই আগে। এই যে মানুষের বেগটাকে আমরা উল্টা করে জোড়া দিই। মানুষের বেগটাকে উল্টা করে জোড়া দিলাম। বৃষ্টির বেগটা কোন দিকে বর্ধিত করতে হবে? নিচের দিকে। তাহলে আসুন বৃষ্টির বেগটা নিচের দিকে বর্ধিত করলাম। বৃষ্টির বেগটা কোন দিকে বর্ধিত করলাম? নিচের দিকে বর্ধিত করলাম। তাহলে এখন আসুন তো, আমাদের এখন এই ভিএম আর ভিএ, ভিএম এবং ভিএ দুইজনই কোন দিকে কাজ করতেছে? একই দিকে কাজ করতেছে। কোন দিকে? একই দিকে। তো যদি দুইজন যদি একই দিকে কাজ করে, তাহলে এই জায়গায় আসলে আমার দুইটা ভেক্টর একসাথে মিলে কি তৈরি করবে? ভিএম প্লাস ভিএ। দুজনে একই দিকে কাজ করতেছে, তো দুজনে একসাথে হয়ে যাবে। কারণ আমরা জানি এক বিন্দুতে যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তাহলে ওদের দুজনকে কি করতে হয়? যোগ। তাহলে এবার দুজনে কোন দিকে আছে? একই দিকে আছে, দুজনে যোগ করে ভিএম প্লাস ভিএ ভেক্টর। এই ভেক্টর নাম কি? ভিএম প্লাস ভিএ ভেক্টর। আরেকটা ভেক্টর থাকবে এইদিকে, যার নাম কি ভেক্টর? ভিআর। তাহলে একটা হচ্ছে ভিএম প্লাস ভিএ, আরেকটা ভিআর। লব্ধি হবে কোন দিকে? এদিকে। সো লব্ধিটা আঁকি। অ্যাঙ্গেল ধরবো কার সাথে? ভিআর এর সাথে। অ্যাঙ্গেল ধরবো কার সাথে? ভিআর এর সাথে। এবার আলফা বলেন আপনি আমাকে। এই যে এটা না আলফা, কত ডিগ্রি? 90, 90 ডিগ্রি। সো আসেন আমরা সুন্দর মতো ট্যান থিটা লিখি। ট্যান থিটা সাইন আলফা বাই কস আলফা। সাইন আলফার মান কত? সাইন আলফা, আলফার মান তো 90 ডিগ্রি। থিটা আছে কার সাথে? থিটা আছে ভিআর এর সাথে। আলফা যাবে কার সাথে? ভিএম প্লাস ভি এর সাথে। কার সাথে যাবে? ভিএম প্লাস ভি এর সাথে যাবে, কারণ এবার এদিকে একটা ভেক্টর না, দুইটা ভেক্টর, এই জন্য ভিএম প্লাস ভি এ। সো এবার এই জায়গায় লিখলো ভিএম প্লাস ভি এ, এই জায়গায় লিখলাম ভিএম প্লাস ভি এ, প্লাস দিয়ে নিচে একটা ভিআর। তাহলে আসুন তো, থিটা সমান আসবে tan ইনভার্স ভিএম প্লাস ভি এর মান কত? মানুষের বেগ হচ্ছে 10, বায়ুর বেগ 4,
ডিভাইড বাই, এটা তো cos 90 মানে 0, এটা বাদ পড়ে গেছে, ডিভাইড বাই ভি আর মানে 6, তো tan ইনভার্স 14/6, এটা হচ্ছে আপনার থিটার মান। বলেন কে কে বুঝেন নাই? ভিএম আর ভিএ একই দিকে কাজ করতেছে, এই জন্য যোগ করছি। যদি বিপরীত দিয়ে করতো তাহলেও করা দিচ্ছি, কোনো প্রবলেম নাই, আপনাদেরকে সব রকম করাই দিব, নো টেনশন। বলেন এটা আগে কে কে বুঝেন না ওইটা একটু বলেন। হেলানো তলেও বাতাসের ম্যাথ আছে, হ্যাঁ অবশ্যই আছে, হেলানো তলেও বাতাসের ম্যাথ অ্যাড করা যায়, হ্যাঁ। কিন্তু ওই যে বললাম ওগুলো হচ্ছে মেইনলি, মানে যদি আমাদের বোর্ডের পরীক্ষা হইতো তাহলে ওই জিনিসগুলো একটু বেশি লাগতো। এমসিকিউর মধ্যে বলে জীবনও পসিবল না, যেমন এই ম্যাথ গুলো এমসিকিউতে খুব কম আসবে, ঠিক আছে, এগুলো পুরোপুরি ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ওয়ালাদেরকে এই ম্যাথ গুলো পড়াচ্ছি আমি, ঠিক আছে। তো আপনাদেরকেও করাই দিলাম যাতে সবার বেসিকটা বুঝা যায়, যে আপনাকে আমি যে সিস্টেম শিখাইছি, আপনি যদি সিস্টেমটা শুধু আঁকড়ে বসে থাকেন, সিস্টেমটা শুধু আঁকড়ে বসে থাকলেই আপনার ম্যাথ অটোমেটিক মিলে আসবে এক সময় না এক সময়। আচ্ছা বলেন এতটুকু কে বুঝি নাই, এতটুকু কে বুঝি নাই? ওকে, সবাই বুঝছেন। আসেন আরেকটা ম্যাথ করি, সেম বাতাসের দিয়ে আরেকটা ম্যাথ করি। বললো কোন লোকের, কোন লোক লোক 6 মিটার/সেকেন্ড বেগে বেগে পশ্চিম থেকে পূর্বে চলছে চলছে এ সময় একই দিকে একই দিকে 4 মিটার/সেকেন্ড বেগে বেগে বাতাস শুরু হলো বাতাস শুরু হলো বৃষ্টির বেগ 2 মিটার/সেকেন্ড হলে লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে? লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে? লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে? তাহলে একটু আসুন সবাই, 6 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্বে চলছে, তাহলে আসেন চিত্রটা আঁকি। মানুষের বেগটা আছে এইদিকে, পশ্চিম থেকে পূর্বে, এই দিক পূর্ব দিক, রাইট? সো মানুষের বেগ হইলো একই সময়ে একই দিকে, দেখেন একই সময়ে একই দিকে এত বেগে বাতাস শুরু হয়েছে, একই দিকে, তাহলে মানে কি মানুষ এদিকে চলতেছে ওই দিকেই, তাহলে একটু আঁকি, এই দিকেই চলতেছে আমাদের, সেম দিকে চলতেছে আমাদের ভিএ, একই দিকে চলতেছে। এরপর বলছে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি 2 মিটার/সেকেন্ড বেগে, না এই যে বৃষ্টির বেগ 2 মিটার/সেকেন্ড, সো বৃষ্টি পড়তেছে কোন দিক থেকে? উপর দিক থেকে, রাইট? এই যে ভি আর বলছে লোকটিকে কত গুণে ছাড়া ধরতে হবে। তাহলে আপনি আপনার সিস্টেমে আসেন। আপনার সিস্টেম কি মনে রাখেন তো? আপনার সিস্টেম কি? আপনার সিস্টেম হচ্ছে সব সময় মানুষের বেগটা কি করতে হবে? উল্টা। মানুষের বেগটা কি করতে হবে? উল্টা। তাহলে এই যে মানুষের বেগটা ডান দিকে কাজ করতেছে, ওকে ঘুরায় বাম দিকে নিয়ে আসবে। মানুষের বেগটাকে কি করতে হবে? উল্টা করতে হবে। করছি, মানুষের বেগটা উল্টা করছি, শেষ কাজ। নো, বৃষ্টির বেগকে নিচে বর্ধিত করতে হবে, করলাম নিচে বর্ধিত। এখন একটু ঝামেলা আছে, ঝামেলাটা কি? এবার ভিএম আর ভিএ পরস্পর কোন দিকে কাজ করতেছে? বিপরীতে। এবার ভিএম আর ভিএ পরস্পর কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে। তাহলে দুইজন যদি বিপরীত দিয়ে কাজ করে, একজনের মান থেকে আরেকজনের মানকে কি করতে হবে? যোগ যোগ করতে হবে, একই দিকে না তো, বিপরীত দিকে। সো এবার ভিএম আর ভিএ একজন আরেকজনকে বিয়োগ করতে হবে। এখন একটু খেয়াল করবেন, মানুষের বেগটা 6, বৃষ্টির বেগটা কত? 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে এক্সট্রা দিকটা কোন দিকে আসবে? এইদিকে আসবে না? বুঝেন আবার, মানুষের বেগ এদিকে 6, বৃষ্টি বাতাসের বেগ এদিকে 4, তাহলে লব্ধিটা কত আসবে? লব্ধি কত? 6 - 4 2, দুইটা কোন দিকে? এদিকেই না দুইটা? সো আমরা একে দেখাইলাম দুইটা হচ্ছে আসলে এই দিকে, অর্থাৎ ভিএম মাইনাস ভি এর দিক হচ্ছে এইদিকে, ভিএম মাইনাস ভি। আর যদি উল্টা হইতো, উল্টা হইতো কিরকম উল্টা? মনে করেন বাতাসের বেগটা বেশি, বাতাসের বেগটা বেশি, মানুষের বেগের চেয়ে বাতাসের বেগ বেশি, তাহলে এইদিকে আসতো একটা, তখন ভিএ মাইনাস ভিএম, কারণ কার বেশি? বাতাসের বেগ বেশি, এখন মানুষের বেগ বেশি, এই জন্য কি করছি? ভিএম মাইনাস ভিএ, এবং দিকটা কোন দিকে হবে? মানুষের বেগের দিকেই হবে। তাহলে এখন আমাদের ভেক্টর কে কে আছে? একটা হচ্ছে ভিএম মাইনাস ভিএ, আরেকটা কে? ভিআর। একজনকে ভিএম মাইনাস ভিএ, আরেকজনকে ভিআর।
আগের বার দুইটা যোগ করছিলাম, কেন? একই দিকে ছিল। এবার একই দিকে নো, বিপরীত দিকে বিয়োগ করছি। তো এবার আমাদের লব্ধিটা আসবে ঠিক এই দিকে লব্ধি। থিটা ধরতে হয় কার সাথে? ভি আর এর সাথে। এটা আলফা, কত ডিগ্রি? আবারও আলফা, আলফা আবারও কত ডিগ্রি? 90। নো প্রবলেম। সো আসুন tan থিটা sin আলফা বাই cos আলফা। থিটা আছে কার সাথে? একটু দেখেন সবাই, থিটা আছে কার সাথে? থিটা আছে কিন্তু ভি আর এর সাথে। থিটা আছে কিসের সাথে? ভি আর এর সাথে। সো আলফা যাবে কিসের সাথে? আলফা যাবে ভিএম মাইনাস ভি এর সাথে। আলফা যাবে কিসের সাথে? ভিএম মাইনাস ভি এর সাথে। তাহলে একটু আসেন, একটু লিখি আগে ভিএম মাইনাস ভি এ, তারপর আবার বুঝাচ্ছি। এই যে ভিএম মাইনাস ভি এ, তাহলে বাকি আছে ভি আর প্লাস। আচ্ছা, আরেকবার একটু বলি, সবাই একটু খেয়াল করুন। আমাদের আমাদের চিত্রটা যদি আমরা এবার আবার একটু আঁকি, এই দিকে কাজ করতেছিল আমাদের ভিএম, একই দিকে কাজ করতেছিল ভিএ, উপর থেকে কাজ করতেছিল ভিআর। ঠিক আছে না? এখন আমরা জানি মানুষের বেগটা এভাবে রাখা যাবে না। মানুষের বেগটা কিভাবে জোড়া দিতে হবে? উল্টা করে জোড়া দিতে হবে। আর বৃষ্টির বেগটা কোন দিকে বর্ধিত করতে হবে? নিচে দিয়ে বর্ধিত করতে হবে। এখন তাহলে একটু খেয়াল করেন তো, এই বরাবর কয়টা ভেক্টর আছে? দুইটা ভেক্টর। একটা হচ্ছে ভিএম, আরেকটা কি ভিএ। একজনের বেগ আরেকজনের বেগের কোন দিকে? বিপরীত। এখন আমি দেখলাম যে ওর মান দিছে আমাকে 6, ওর মান দিছে আমাকে 4। কোনটা বেশি? কোনটা বেশি? 6টা বেশি। তাহলে একজন থেকে একজন আরেকজনের অপোজিটে কাজ করতেছে, এর মান বেশি 6, এর মান কত? 4। তাহলে একজন আরেকজনের বিপরীত হলে অবশ্যই একটা থেকে আরেকটাকে কি করতে হবে? বিয়োগ। কার থেকে কাকে বিয়োগ? বড় থেকে ছোট বিয়োগ। বড়কে 6, ছোটকে 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ করব। তাহলে দিকটা এক্সট্রা করে কোন দিকে আসবে? এই যে বিয়োগ করছি, ভিএম মাইনাস ভিএ করলাম, দিকটা কোন দিকে আসবে? এদিকে আসবে না। কেন? ভিএমটা বেশি। এখন মনে করেন অন্যভাবে দিল আমাকে ম্যাথটা, কি ভিএম দিছে, ভিএ দিছে, ভিআর দিছে। তাহলে আমি সবসময় মানুষের বেগটা কি করব? উল্টা দিকে জোড়া দিব। বৃষ্টির বেগটা কোন দিকে বাড়াবো? নিচের দিকে বাড়াবো, বাড়াইছি। এবার মনে করেন ভি এর মান দিছে 6, ভিএম এর মান দিছে 4। তাহলে কে বড়? এবার কে বড়? এবার কিন্তু ভিএ বড়। এবার কে বড়? ভিএ বড়। তাহলে ভিএ আর ভিএম একজন আরেকজনের কোন দিকে কাজ করতেছে? একজন আরেকজনের অপোজিটে। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করব। কার থেকে কাকে বিয়োগ করব? বড় থেকে ছোট দিকে বিয়োগ করব। তাহলে বড় ছোট, তাহলে এই দিকে আসবে এবার আমার আলটিমেট লব্ধিটার দিক। এই যে এই দিকে আসবে দিক, এই দিকে আসবে দিক। তাহলে একটা আসবে ভিএ মাইনাস ভিএম। কেন ভিএ মাইনাস ভিএম? কারণ ভিএটা বড়, ভিএমটা কি ছোট। সো যে বড় ওর দিকে আসবে দিকটা। তাহলে এখন আমার লব্ধি আঁকবো কার কাকে নিয়ে? একে নিয়ে আর একে নিয়ে। এই যে এইদিকে আসবে আমাদের লব্ধি, এটা হবে থিটা। ব্যাপারটা বুঝাইতে পারছি? দেখেন তো, এবার বুঝছি। যদি ভিএটা বড় হইতো তাহলে ভিএ মাইনাস ভিএম করতাম, ভি এর দিকে হইতো। এখন কি ভিএমটা বড়, এই যে ভিএম মাইনাস ভিএ, ভিএম এর দিকে করছি, শেষ। বলেন কার সমস্যা? তাড়াতাড়ি। এই ক্ষেত্রে লব্ধির দিকটা হবে এইদিকে, এইদিকে। এই ক্ষেত্রে লব্ধির দিকটা হবে এইদিকে। সো যার দিকে বড় তার দিকে হবে, যে বড় তার দিকে লব্ধি। ঠিক আছে না? যে বড় তার দিকে ভিএম মাইনাস ভিএ, ওই ভিএ বড় হলে ভিএ মাইনাস ভিএম। দেখেন কার সমস্যা আছে তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে বলবো, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে বলবো। দ্রুত। যে যে বুঝেন নাই একটু বলেন, যে যে বুঝেন নাই একটু বলবেন আমাকে। ওকে। সো বৃষ্টির ম্যাথে কিন্তু আমরা বেশ ডিপ ডিপ কিছু কনসেপ্টটা পড়ছি। ঠিক আছে, সো এই কনসেপ্ট গুলা বা এই ম্যাথ গুলা সবাই সিকোয়েন্স ওয়াইজ প্র্যাকটিস করবেন। সবাই সিকোয়েন্স ওয়াইজ এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি এতগুলো ম্যাথ এই যে বাতাস সহ করাই দিছি শুধুমাত্র যেন কেউ কনফিউজ না হন যে আমি যে সিস্টেমটা দিচ্ছি সেটা ঠিক আছে। ওই সিস্টেমের উপর বেস করে আমাকে একটু জাস্ট সামনে আগাইতে হবে। বাতাস থাকলে কি করতে হবে? ওই যে বাতাসের বেগ বেশি হলে বাতাসের দিকে ভিএ মাইনাস ভিএম ধরতে হবে, মানুষের বেগ বেশি হলে মানুষের দিকে ভিএম মাইনাস ভিএ ধরতে হবে, শেষ কাজ। এবার আসুন, আমাদের তিনটা কনসেপ্ট আছে, তিনটা কনসেপ্ট।
ঠিক আছে। ভেক্টর ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট সবাই এগুলা জানার কথা, এগুলো খুবই ইজি কনসেপ্ট। দুইটাই লব্ধি ওই পাশে কেন? দুইটাই ওই পাশে মানে বুঝি নাই। এই যে এটা হচ্ছে এই ক্ষেত্রে লব্ধি, যে ভিএম মাইনাস ভিএ, আর এই ক্ষেত্রে লব্ধি এই পাশে কেন? কারণ এটা ভিএ টা বড় ছিল, ভিএ কে আমরা 6 ধরছি, এটাকে 4 ধরছি, তাহলে 6 এর দিকে হবে এটা, আলটিমেটলি ভিআর এর সাথে মিলে লব্ধি হবে এটা। অত দরকার নাই, মাইনাসটা দিতেই হচ্ছে, আর্জেন্ট না, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। কারণ আমরা মেইনলি মেইনলি কি করতেছি, মানে এমসিকিউ প্র্যাকটিস করতেছি। আর আপনি রিটেনে ওই যে যদি ডিউতে রিটেনের জন্য এই টাইপের কোশ্চেন চিন্তা করেন, তাহলেও ভিএম মাইনাস দিতে হয় না, এটা আর্জেন্ট না। বুঝছেন তো ব্যাপারটা? মানে আপনাকে আঁকতেই হবে উল্টা দিকে, এই জন্য ভিএমটা দেওয়া। বুঝছেন তো? এই আর কি, মাইনাস দিলে দিলেন, না দিলেও তেমন কোনো সমস্যা নেই, এই আর কি। দিলে অনেকে কনফিউজ হয়ে যায় মাইনাস, ঠিক না? ওই যে মনে করে মাইনাস ভিএম মাইনাস ভিএ হবে, এরকম কিছু না। আসলে ভিএম মাইনাস মানে জাস্ট দিকটা উল্টা, ঠিক আছে? এর এই জন্য মাইনাসটা আমি দিই না, মানে বোঝানোর সময়। দিলেও হবে, না দিলেও তেমন কোনো প্রবলেম নাই আমাদের। আচ্ছা, আশা করি বুঝা গেছে। এবার আসা ভেক্টর ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট। ভেক্টর ডিফারেন্সিয়েশন, ভেক্টরের ডিফারেন্সিয়েশন। এখন যারা ডিফারেন্সিয়েশন পারেন তাদের জন্য এগুলা খুবই ইজি। যারা ডিফারেন্সিয়েশনটা পারেন তাদের জন্য এই টপিক গুলা খুবই ইজি। আচ্ছা, সো ভেক্টরের ডিফারেন্সিয়েশনের মধ্যে আমাদের কনসেপ্ট আছে তিনটা। একটা কনসেপ্ট আছে হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা কনসেপ্ট আছে ডাইভারজেন্স, আর একটা কনসেপ্ট আছে কার্ল। আর একটা কনসেপ্ট আছে কার্ল। আমাদের মেডিকেল ভার্সিটি এই দুইটাতে এই জায়গা থেকে মেইনলি থিওরিটিক্যাল কোশ্চেন আসে। থিওরিটিক্যাল মানে কি, মানে বই থেকে লাইন আসে, ঠিক আছে? থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, ঠিক আছে? ম্যাথ তো বেশি আসে না মেডিকেল ইউনিভার্সিটির জন্য। আমাদের বোর্ডের মধ্যে আসে, বোর্ডের মধ্যে মেইনলি হচ্ছে তাও সৃজনশীল টাইপের আসলে নরমালি আসে, তাহলে এমসিকিউ তে খুব কম, খুব কম, ঠিক আছে? খুব কম আসে ম্যাথ। তাও প্র্যাকটিস তো করতেই হবে আমাদেরকে, এই জন্য প্র্যাকটিস করবো। তাহলে আসেন আমি জাস্ট কনসেপ্টটা একটু করে বলতেছি, কনসেপ্টটা একটু করে বলতেছি। আসেন সর্বপ্রথম গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। গ্রেডিয়েন্টের প্রথমে কি আছে? গ। তাহলে মাথা রাখবেন এই জায়গায় আমরা সাধারণ গুণ করব, শুধু গুণ, সাধারণ গুণ। মানে আমরা নর্মালি সাধারণ গুণ যেমন করি অমনে করব। ডাইভারজেন্স আছে ড, এটাতে করব কি গুণন? ডট গুণন। কার্লে আছে ক, কি গুণন করব? ক্রস গুণন। কি গুণন করব? ক্রস গুণন করব। তাহলে এই জন্যই সূত্রটা হয় এরকম, মনে করেন গ্র্যাড দিয়ে এ আছে, তাহলে আমরা ওটাকে লিখি কি, গ্র্যাডের জায়গায় লিখবো ডেল ভেক্টর, এটার সাথে এ নরমাল গুণ। ডাইভারজেন্স লিখি ডাইভ এ ভেক্টর ইকুয়াল টু কি লিখি, ডেল ভেক্টর সাথে এ ভেক্টরের ডট গুণ। ক্রসের মধ্যে কি লিখি? কার্লে কার্ল লিখে এ ভেক্টর লিখি ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর। এই তিনটা হচ্ছে মেইন কনসেপ্ট। কি বললাম আমি আবার একটু খেয়াল করবেন, গ্রেডিয়েন্ট মানে নরমাল গুণ, এই জন্য গ্রেড এ লিখে আমরা ডেল ভেক্টর, ডেল ভেক্টর হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, চিনবো, ওর সাথে এ কে নরমালি গুণ করব। ডাইভারজেন্স অফ এ ভেক্টর, ডাইভারজেন্স যখন করব তখন ডেল ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট গুণন করব। কার্ল দিয়ে যখন এ ভেক্টর করব তখন ডেল ভেক্টরের সাথে এ ভেক্টর ক্রস গুণন করব। তাহলে দেখেন তো সব জায়গায় আমাদের ডেল ভেক্টর, যখন গ্রেডিয়েন্ট তখন ডেল ভেক্টরের সাথে ওর নরমাল গুণ, যখন ডাইভারজেন্স তখন ডেল ভেক্টরের সাথে এ এর ডট গুণ, যখন কার্ল ডেল ভেক্টরের সাথে এ এর ক্রস গুণ। এবং এই তিনটার মধ্যে ডেল ভেক্টর যে লিখলাম, এই ডেল ভেক্টর মানে কি আমাদের ম্যাক্সিমামরাই জানে না এটা। ডেল ভেক্টর মানে ডেল ডেল বা ডিডিএক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের কি ভেক্টর? এটা কিন্তু আমাদের ডেল ভেক্টর। ডেল ভেক্টরকে প্রকাশ করি আমরা এভাবে। এবার আসুন, এবার আসুন গ্রেডিয়েন্ট মানে, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে বুঝায় কোন স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার নিয়ম, বা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার নিয়ম হচ্ছে গ্রেডিয়েন্ট।
বললাম? গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার টেকনিক। ডাইভারজেন্স হচ্ছে উল্টা, ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করার টেকনিক। স্কেলার ক্ষেত্রে রূপান্তর করার টেকনিক, কারণ ডট গুণন করলে স্কেলার পাই না আমরা, স্কেলার ক্ষেত্রে রূপান্তর করার টেকনিক। আর কার্ল কি? কার্ল হচ্ছে কোন ভেক্টর রাশির ঘূর্ণনশীলতা বোঝার টেকনিক। ভেক্টর রাশির ঘূর্ণনশীলতা বোঝার টেকনিক। ঘূর্ণনশীলতা বোঝার টেকনিক। ওদের মান আছে, গ্রেডিয়েন্টের কোনো মান নাই, গ্রেডিয়েন্টের কোনো মান নাই। ডাইভারজেন্সের মান আছে। ডাইভারজেন্সের মানটা যখন 0 হয় তখন আমরা সেটাকে বলি সলিনয়েডাল ক্ষেত্র। কি ক্ষেত্র বলি? ডাইভারজেন্সের মান যখন 0 হয় তখন সেটাকে আমরা বলি সলিনয়েডাল ক্ষেত্র। ডাইভারজেন্সের মান যখন 0 হয় তখন সেটাকে কি ক্ষেত্র বলি আমরা? সলিনয়েডাল ক্ষেত্র। আর যখন 0 হয় না তখন সলিনয়েডাল নয়। সলিনয়েডাল নয়, যদিও এটা আরো কিছু নাম আছে কিন্তু ওগুলো আমাদের লাগে না, আমাদের বইতে জাস্ট এতটুকুই আছে। ইজ নট ইকুয়াল টু 0 মানে সলিনয়েডাল না। ডাইভারজেন্সের মান 0 না মানে সলিনয়েডাল না। ভেক্টর রাশির ঘূর্ণনশীলতা কি বুঝাচ্ছে? কার্ল। এই জন্য যখন কার্লের মানটা 0 হবে তার মানে কি ঘূর্ণনশীলতার মান কত? 0, তার মানে ঘুরতেছে না, অঘূর্ণনশীল। এই জন্য কার্লের মান যখন 0 হয় আমরা বলি অঘূর্ণনশীল, কারণ কার্ল 0 মানে ঘূর্ণনশীলতা 0, ঘূর্ণনশীলতা 0 মানে ঘুরতেছে না। যদি 0 না হয়, নট ইকুয়াল টু 0, তখন একটা মান আছে, ঠিক না, 1 2 3 যাই হোক, তখন আমরা ওইটাকে বলি ঘূর্ণনশীল। যখন অঘূর্ণনশীল হয়, অঘূর্ণনশীল, তখন ও জায়গা চেঞ্জ করতেছে না, এক জায়গায় আছে, ঘুরতেছে না। অঘূর্ণনশীল মানে বলি সংরক্ষণশীল, তার মানে তখন ওর অবস্থানটা সংরক্ষিত হচ্ছে, সংরক্ষণশীল। আর ঘূর্ণনশীল মানে অসংরক্ষণশীল। এই হচ্ছে ওদের মান, এগুলা খুব বেশি আসে, ঠিক আছে, মানগুলা খুব বেশি আসে। আমি কিন্তু বই দাগাই দিছি, বইয়ের মধ্যেই মানগুলা আছে। ওকে, এই হচ্ছে আমাদের নরমালি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের কনসেপ্ট। কেউ যদি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথ গুলা না পারেন, কেউ যদি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথ না পারেন, কে কে পারেন না একটু বলেন তো আমাকে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথ গুলা একটু বলেন আমাকে। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথ গুলো, নর্মাল ম্যাথ গুলো, মানে ডিফারেন্সিয়েশন করে মানটা বের করতে হয় এরকম ম্যাথ গুলো কে কে পারেন না একটু বলেন আমাকে। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ, কারণ এই কনসেপ্ট গুলো আমাদের জন্য তুলনামূলক অন্যান্য কনসেপ্টের চেয়ে কম বুঝার কনসেপ্ট, এই জন্য আমি আসলে এখন ওভাবে করাতে চাচ্ছি না কনসেপ্ট গুলো। জাস্ট আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওর মধ্যে আপনারা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ তিনটেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমিই পড়াইছি, ঠিক আছে, রেকর্ডটা দেখে নিবেন, কারণ ওগুলা ডিফারেন্সিয়েশন তো একটু আস্তে আস্তে বুঝাই ডিফারেন্সিয়েশন করাইছি। তো এখানে অনেকেই ডিফারেন্সিয়েশন পারে, অনেকেই বোর হবে। বুঝি নাই। ডাইভারজেন্সের মান আরো দুইটা আছে না? হ্যাঁ, ওই তো, এটা বইতে নাই, আমি না তোদেরকে পড়াইছিলাম। গ্রেটার দেন 0 হইলে সোর্স ফিল্ড, লেস দেন 0 হইলে সিঙ্ক ফিল্ড, বইতে আছে। না ভাই। এই জন্যই বলছি, বইতে যেটা নাই ওইটা আমাদেরকে থিওরি হিসেবে মনে রাখতে হবে না, আমাদেরকে জাস্ট এই দুইটা মনে রাখতে হবে। ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হইলে সলিনয়েডাল, না হইলে সলিনয়েডাল না। দেখেন কে কে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ পারেন না, এখানে হয়তো বলতে পারতেছেন না, কোনো সমস্যা না, আমাকে একটু নক দিয়ে বলবেন, আমি তাহলে একটা ভিডিও দিয়ে দিব আপনাকে, আপনি একটু দেখলেই একদম ফুল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের কনসেপ্ট সবার হয়ে যাবে। আমি এই জায়গার মধ্যে, কারণ ম্যাক্সিমাম পোলাবানি এটা পারবে, ডিফারেন্সিয়েশন করতে হয় আর কি, ঠিক আছে, সো এই জন্য আর আমি করাই দিচ্ছি না গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথ গুলা। ঠিক আছে, কনসেপ্ট আমি বলে দিচ্ছি মোটামুটি। গ্রেডিয়েন্ট মানে নর্মাল গুণ করব, ডাইভারজেন্স মানে ডট গুণন করব, কার্ল মানে জাস্ট ক্রস গুণন করব। স্যার ডট গুণন ক্রস গুণন আপনারা আলাদা করে শিখছেন, নর্মাল গুণ তো আপনি ছোটবেলা থেকেই করে আসতেছেন, ঠিক আছে জিনিসটা। সো এই আর কি, বলেন কার কার একটু সমস্যা আছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লে, আমাকে একটু বলবেন তাড়াতাড়ি।